হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি। দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে আমাদের টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত, টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগ, আর টপিক নাম্বার 1.3 সিন্ধু সভ্যতা কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা সিন্ধু সভ্যতা থেকে যতগুলি এমসিকিউ আছে, মোটামুটি আজকের ক্লাসে 75 থেকে 76টা মতো এমসিকিউ হবে। তো এমসিকিউ গুলি প্র্যাকটিস করব, ঠিক আছে? এরপর থেকে প্রত্যেকটা টপিক কমপ্লিট হবে, তারপর আমরা তার যত রকমের এমসিকিউ হয় এক্সামে, যত রকমের কোয়েশ্চেন পসিবল সেগুলিকে প্র্যাকটিস করব। ওকে, তো আজ তোমাদের সিন্ধু সভ্যতাটাও কমপ্লিট হবে। তো কাল থেকে আমরা নতুন একটা টপিক বৈদিক সভ্যতাটাকে শুরু করব। ঠিক, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার সর্বাধিক গৃহীত সময়কাল হলো অপশন এ 1800 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি 3500 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ, অপশন ডি অনিশ্চিত। বলো কি হবে সঠিক আনসার। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দেখো, কাল যখন আমরা সিন্ধু সভ্যতার ডিটেলস ক্লাস করছিলাম, তো সবার প্রথমে আমরা এটাই করেছিলাম। কি বলেছিলাম? যে রেডিও কার্বন C14 মতো নবীনতম বিশ্লেষণ পদ্ধতি দ্বারা সিন্ধু সভ্যতার সর্বমান্য সময়কাল 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ ধরা হয়। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, কালকের ক্লাসের প্রথম পয়েন্ট এটাই ছিল, এটাই লিখিয়েছিলাম। কেমন? চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা নিম্নলিখিত কোন সভ্যতার সমসাময়িক ছিল না? অপশন এ মিশরী সভ্যতা, অপশন বি মেসোপটেমীয় সভ্যতা, অপশন সি চীনা সভ্যতা, অপশন ডি গ্রিক সভ্যতা। বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, আবার ট্রাই করো। কাল সব ক্লাসে ধরে ধরে বুঝিয়েছিলাম। দেখো, যদি ডিটেলস ক্লাস না করে থাকো তো আগে ডিটেলস ক্লাসটা করে নাও, তারপরে এমসিকিউ প্র্যাকটিস সেটে পার্টিসিপেট করবে, নাহলে বেকার হয়ে যাবে, সময় নষ্ট হবে। ঠিক আছে, ঠিকঠাক করে পারফর্ম করতে পারবে না। কালকে ডিটেলস ক্লাসে সব ভেঙে ভেঙে বোঝানো হয়েছিল, তো আগে ওটা করো, তারপরে এমসিকিউ সেট প্র্যাকটিস করবে। প্লেলিস্টে পড়েই থাকবে, কোথাও যাচ্ছে না। ওকে, তো কাল কি বলেছিলাম যে যদি এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হয়, তো সিন্ধু সভ্যতার পূর্ব দিকে কি আছে? মেসোপটেমীয় সভ্যতা, এটা পূর্ব দিক। আর পশ্চিম দিকে কি রয়েছে? চীনা সভ্যতা, এটা পশ্চিম দিক। আরে উল্টো লিখে দিলাম, সরি। মেসোপটেমিয়া পশ্চিম দিকে রয়েছে, আর পূর্ব দিকে রয়েছে চীনা সভ্যতা। আর মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণ দিকে নিচের দিকে রয়েছে কি? নীল নদের তীরে মিশরের সভ্যতা। তো মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, চীনা সভ্যতা, এই তিনটে তো সমসাময়িক ছিল, বাট ছিল না কোনটা? অপশন ডি গ্রিক সভ্যতা। কালকে ওয়ার্ল্ডের ম্যাপে বুঝিয়েছিলাম, এই যে এই ম্যাপটাই ছিল ক্লাসে। তো কি বলেছিলাম? এই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা, এটা আমাদের ভারত, ইন্ডিয়া। ওয়ার্ল্ডের ম্যাপ এটা, তো এটা আমাদের ইন্ডিয়া, ভারত। আর ইন্ডিয়ার এই জায়গাটা করে হরপ্পা সভ্যতার বিস্তার হয়েছিল। ঠিক আছে, এটা কি হরপ্পা সভ্যতার পশ্চিমতম বিন্দু, দাসক নদীর তীরে অবস্থিত সুতকা গেন্ডর। ঠিক, এটা হচ্ছে তোমার পূর্বতম বিন্দু উত্তরপ্রদেশের আলমগীরপুর, আর আলমগীরপুরটা যমুনা নদীর উপনদী হিন্ডন নদীর তীরে অবস্থিত। কাল সব লিখিয়েছি, ভেঙে ভেঙে বুঝিয়েছি। ওকে, উত্তর দিকে আছে জম্মু কাশ্মীরে আখনুরের কাছে মান্দা, আর দক্ষিণতম বিন্দু হচ্ছে মহারাষ্ট্রের
দৈমাবাদ। ঠিক আছে, তো দেখো এটাকে যদি তুমি এইভাবে যোগ করো তো এর বিস্তারটা বুঝতে পারছো কোন জায়গায় জুড়ে হয়েছিল। আর দেখো এর শেপটা কি, ত্রিভুজাকার, তাই তো। তো এই সিন্ধু সভ্যতার পশ্চিম দিকে দেখো সবুজ রঙের হাইলাইট করা আছে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়ার সভ্যতা। পূর্ব দিকে রেড হাইলাইট করা আছে হোয়াংহো নদীর তীরে চীনের সভ্যতা। আর এই মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণ দিকে দেখো নিচের দিকে হলুদ রঙের হাইলাইট করা আছে নীল নদীর তীরে ইজিপ্ট মিশরের সভ্যতা। তো এইগুলো তো সমসাময়িক, বাট ছিল না কোনটা, গ্রিক সভ্যতা। ক্লিয়ার? তো ঠিকঠাক করে ক্লাসগুলো করলে এমসিকিউ সলভ করতে কোনো প্রবলেম হবে না। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা কত দূর বিস্তৃত ছিল? বলো কি হবে। চারটে অপশন চোখের সামনেই রয়েছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর যদি কারোর বেশি সময় লাগে ভিডিওটা পজ করো, তারপরে 1 ঘন্টা সময় নাও যদি ভাবতে অতই সময় লাগে। 10 সেকেন্ডও লাগা উচিত না, 5 সেকেন্ডে আনসার হবে যারা কালকে ডিটেলস ক্লাস করেছ। কি হবে? অপশন এ পাঞ্জাব, দিল্লি এবং জম্মু কাশ্মীর। অপশন বি রাজস্থান, বিহার। তো বিহার, বাংলা, উড়িষ্যা কোথা থেকে এলো? এখনই তো দেখালাম ম্যাপে। এই যে দেখো এই জায়গাটা করে এর বিস্তার হয়েছিল। এটা কি আমাদের ভারতের ম্যাপ? এটা বর্ডার গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এদিকে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, আর এটা মহারাষ্ট্র, হালকা করে দাইমাবাদ অব্দি ছিল দক্ষিণ দিকে। আর বর্ডারের এইদিকে কি রয়েছে? পাকিস্তান এটা, আর এটা ইন্ডিয়া। তো বর্ডারের এই পাশে পাকিস্তান রয়েছে। দেখো পাকিস্তানে কি রয়েছে? হরপ্পা রয়েছে, এদিকে মহেঞ্জোদারো রয়েছে, আর গানবাড়িওয়ালা রয়েছে। তো কি বলেছিলাম কাল, যে সিন্ধু সভ্যতা নগরীয় সভ্যতা ছিল, আর সিন্ধু সভ্যতা থেকে প্রাপ্ত যে সমস্ত নগরগুলি পাওয়া গেছিল তার মধ্যে কেবল 6টিকে বড় নগরের সংজ্ঞা দেওয়া হয়। আর এই 6টির মধ্যে 3টি রয়েছে পাকিস্তানে আর 3টি রয়েছে ভারতে। ঠিক আছে, তো 3টে পাকিস্তানে কি কি রয়েছে? 1 মহেঞ্জোদারো, 2 হরপ্পা, আর 3 হচ্ছে গানবাড়ি বালা। আর ভারতে রয়েছে দেখো 4 নম্বর ধোলাবিরা গুজরাটের কাছে, 5 নম্বর রাখিগড়ি হরিয়ানার হিসার জেলায়, আর এদিকে কালিম্পঙ্গান এটা হচ্ছে 6, এটা রাজস্থানে রয়েছে। তো হলো 6টা বড় শহর, কাল সব ভেঙে ভেঙে বুঝিয়েছি। ঠিক আছে, তো অত ভেতরে আর যাব না, তাও চলেই যাচ্ছি কথা বলতে বলতে ভেতরে। তো ডিটেলস ক্লাসে যতটা ভেতরে নিয়ে যাবে চলে যাও, বাট ডিটেলস ক্লাস করানোর পর যখন এমসিকিউ প্র্যাকটিস করবো সেখানে আবার কি করবো গে? ঠিক আছে, তো ডবল ডবল খাটনি করে তো লাভ নেই, একবার খেটেছি, যাও দেখে নাও। তো সঠিক উত্তর হবে অপশন ডি, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, সিন্ধু এবং বেলুচিস্তান। ঠিক আছে, তো এত দূর অব্দি এর বিস্তার ছিল। অপশন ডি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতায় ঘোড়ার দেহাবশেষ কোথায় পাওয়া গেছে? বলো কি হবে। এটাও করিয়েছিলাম কাল, 10 সেকেন্ড সময় দিচ্ছি। আজকের ক্লাসে টোটাল মনে হয় 76টা এমসিকিউ হবে। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতা থেকে যত রকমের কোয়েশ্চেন সম্ভব আজ সব করাবো। আর এরকম করে প্রত্যেক দিন। এবার হতে পারে এই সংখ্যাটা বেশি হবে কোনো ক্লাসে, আবার কোনো ক্লাসে কম হতে পারে। তো যাই হোক, 100 হোক, 150 হোক, 200 হোক, একটা ক্লাসই কভার করব। প্রথম দিন ফাউন্ডেশনের যে ক্লাস সেটা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলসে, আর তারপরের দিন তার এমসিকিউ প্র্যাকটিস করব। এইভাবে আমরা কন্টিনিউ ইতিহাসের ক্লাসটাকে কমপ্লিট করব। ঠিক আছে, যাতে তোমরা প্রপার এক্সাম লেভেলের জন্য তৈরি হতে পারো। ওই এক্সামের আগে 100টা করে এমসিকিউ হিস্ট্রি থেকে, 100টা জিওগ্রাফি থেকে, 100টা পলিটি থেকে, 100টা ইকোনমি থেকে করে ভাববে এক্সাম ক্লিয়ার করব। তো দেখো যারা সারা বছর এইভাবে খাটছে তাদের কাছে টিকতে পারবে তো?
একটা ক্লাসের খোরাক হচ্ছে 100টা কোয়েশ্চেন, আর সেটা তুমি এক্সামের আগে একটা ক্লাস নিয়ে ভাবছো কমপ্লিট করে দেবে। ঠিক আছে, একটা ছেলে সারা বছর খেটে হিস্ট্রি থেকে কমসে কম 1500 2000 কি তারও বেশি কোয়েশ্চেন সলভ করছে, আর তুমি মাত্র 100টা 50টা করে ভাববে এক্সাম ক্লিয়ার করবে। তো কি করে হবে? তো ঠিকঠাক করে বাস্তবটাকে দেখে মাটিতে পা রেখে সেরকম ভাবে চলো, আর সেরকম ভাবে নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে, এমনিতেই কম্পিটিশন খুব হাই হয়ে গেছে, আগামী ভবিষ্যতে কম্পিটিশন আরো বাড়বে। ঠিক, আর এরকম যদি প্রিপারেশন থাকে তাহলে তো হয়েই গেল। কি হবে উত্তর? কোথায় পাওয়া গেছিল ঘোড়ার কঙ্কাল? কাল কি লিখিয়েছিলাম? তো সঠিক উত্তর হবে অপশন এ, সুরকোটদা। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সিন্ধু উপত্যকার কালিমবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? এখনই ম্যাপে বোঝাতে বোঝাতে বলে দিয়েছিলাম, বলো কি হবে। আর দেখো এসএসসির কোয়েশ্চেন এটা, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। সিন্ধু উপত্যকার কালিমবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, আর অপশন ডি উত্তরপ্রদেশ। তো কালিমবঙ্গান রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, আর কালিমবঙ্গানের অর্থ কি? কালো চুড়ি। ঠিক আছে, কালো চুড়ি। আর কালিমবঙ্গানের খোঁজ কে করেছিলেন? আর কালিমবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? আর কত সালে কালিমবঙ্গানের খোঁজ করা হয়েছিল? সব ডিটেলসে কালকে লিখিয়েছিলাম, একটা লিস্ট দিয়েছিলাম। চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হরপ্পার মুদ্রা তৈরিতে নিম্নলিখিত কোন উপকরণগুলি প্রাথমিকভাবে ব্যবহৃত হতো? আর দেখো এটা এসএসসি নেট জিআরএফ 2016 কোয়েশ্চেন, বলো কি হবে। অপশন এ স্টেটাইট, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অপশন বি ব্রোঞ্জ, অপশন সি তামা, অপশন ডি লোহা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টিয়েটাইট। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতা কোন যুগের ছিল? এটাও এসএসসির কোয়েশ্চেন, বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হরপ্পা সভ্যতা কোন যুগের ছিল? কালকে দ্বিতীয় পয়েন্টে এটা লিখেছিলাম যে হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক কাল, প্রোটো হিস্ট্রি পিরিয়ড এবং ব্রোঞ্জ যুগ বা কাঁস্য যুগ বলা হয়। তো কোন যুগের হবে? অপশন এ ব্রোঞ্জ যুগ। নব্য প্রস্তর, প্রস্তর কেন হতে যাবে? আর লৌহ যুগের পরে শুরু হয়েছিল, বৈদিক কালে লোহার খোঁজ পাওয়া গেছিল। ঠিক আছে, লোহার সাথে তো এরা পরিচিতই ছিল না, তো এটা তো হবেই না, আর এগুলোও হবে না। ইতিহাস 3 ভাগে ভাগ করা হয়। টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগ। এখানে বুঝিয়েছিলাম যে ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করে পড়ি। 1 প্রি হিস্ট্রি পিরিয়ড, প্রাগ ঐতিহাসিক কাল। 2 প্রোটো হিস্ট্রি পিরিয়ড, প্রায় ঐতিহাসিক কাল। আর 3 হচ্ছে হিস্টোরি পিরিয়ড, ঐতিহাসিক কাল। তো প্রাগ ঐতিহাসিক কাল বা প্রি হিস্ট্রি পিরিয়ড কাকে বলা হয়? যে সময়কালে মানুষ কোনো লিখিত বিবরণ দিয়ে যায়নি, মানে লিখিত বিবরণ যে কালে পাওয়া যায় না, যে কালের অধ্যয়নের জন্য আমরা কেবলমাত্র পুরাতত্ত্ব সাক্ষ্য পাই, যেমন হাড়, ঠিক আছে, অস্ত্র শস্ত্র, মাটি, কলসি, চাকা, বিভিন্ন রকমের যে পুরাতত্ত্ব সাক্ষ্য সেটা পাই, কিন্তু কোনো লিখিত বিবরণ পাই না, সেটাকে প্রাগ ঐতিহাসিক প্রি হিস্ট্রি পিরিয়ড বলা হয়। এই প্রস্তর যুগ প্রি হিস্ট্রি পিরিয়ডের মধ্যেই পড়ে। তারপর কি বলেছিলাম? প্রোটো হিস্ট্রি পিরিয়ড বা প্রায় ঐতিহাসিক কাল। তো প্রায় ঐতিহাসিক কাল সেই সময়কালকে বলা হয় যে সময়কালে লিখিত বিবরণ তো পাওয়া গেছে, বাট সেগুলিকে পড়ে উদ্ধার করা যায়নি। তো লিখিত বিবরণও পাওয়া গেছে আর পুরাতত্ত্ব সাক্ষ্যও পাওয়া গেছে, দুটোই পাওয়া গেছে, কিন্তু লিখিত বিবরণটা পড়ে উদ্ধার করতে পারেনি। যেমন সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতায় যে লিপি ছিল সেটা
এই যে ডিটেলসে বলতেই হচ্ছে। হ্যাঁ, তো কালকে অলরেডি বলে রেখেছি, তাও আজকে বলতে হচ্ছে। এমনি করো না, আগে ডিটেলস ক্লাস করো, কেমন? প্রত্যেকবার আমি এভাবে ডবল ডবল খাটবো না। তো কেমন ছিল লিপিটা সিন্ধু সভ্যতার? ভাব চিত্রাত্মক ছিল। আর এটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। আমরা কি করি, বাম দিক থেকে ডান দিকে লিখি, আর এটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। আর যখন একটা অভিলেখে একের বেশি পংক্তি থাকতো, একের বেশি লাইন থাকতো, তখন প্রথম লাইনটা ডান দিক থেকে বাম দিকে, দ্বিতীয় লাইনটা বাম থেকে ডান, এইভাবে লেখা হতো। মানে জিনিসটা ঠিক এরকম হতো, এইভাবে। ঠিক আছে, এইভাবে লেখা হতো। তো এই যে লিখন শৈলী কেমন লাগছে, এটা স্পাইরালের মতো লাগছে, তো এটাকে সর্পিল লিখন শৈলী বা বোস্টোফেডেন পদ্ধতি বলা হয়। ঠিক, এগুলো সব ক্লাসে করিয়েছিলাম। তো এই যে লেখাটা পড়ে উদ্ধার করতে পারা যায়নি। তো এক্সাম্পল হয়ে যাবে সিন্ধু সভ্যতা, প্রায় ঐতিহাসিক কাল। আর সিন্ধু সভ্যতাকে প্রায় ঐতিহাসিক কাল বা প্রোটো হিস্ট্রি পিরিয়ডের সাথে সাথে ব্রোঞ্জ যুগ বা কাঁস্য যুগ বলা হয়। ওই জন্য সঠিক উত্তর হবে অপশন এ। ওকে। আর হিস্ট্রি পিরিয়ড বা ঐতিহাসিক কাল হচ্ছে যে সময়কালে আমরা লিখিত বিবরণও পেয়েছি আর পুরাতত্ত্ব সাক্ষ্যও পেয়েছি, আর লিখিত বিবরণগুলোকে পড়ে উদ্ধার করতে পেরেছি। ঠিক আছে, তো তাকে আমরা বলবো ঐতিহাসিক কাল। তো ঐতিহাসিক কালের তো অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, তো বুঝতে পেরেছ, অপশন এ হবে কারেক্ট আনসার। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? এটাও এসএসসির কোয়েশ্চেন। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করো। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? অপশন এ বাণিজ্য, অপশন বি পশুপালন, অপশন সি শিকার, অপশন ডি কৃষি। প্রধান পেশা বলেছে, তো কি হবে? অপশন এ বাণিজ্য। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, হরপ্পা সভ্যতার বাসিন্দারা ছিল অপশন এ গ্রামীণ, অপশন বি নগরীয়, অপশন সি যাযাবর, না অপশন ডি উপজাতীয়। তো এটা তো বারবারই বলছি যে সিন্ধু সভ্যতা একটি নগরীয় সভ্যতা ছিল, তো কি হবে? অপশন বি নগরীয়। ঠিক আছে, দেখো এটাও এসএসসির কোয়েশ্চেন। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, সিন্ধু সভ্যতার ঘর বাড়ি কি দিয়ে তৈরি ছিল? এটা এসএসসি আর আরআরবিতে যে কতবার জিজ্ঞেস করেছে, আমি সালগুলো লিখিনি, অনেকবার জিজ্ঞেস করেছে। তো বলো কি হবে? অপশন এ ইট, অপশন বি বাঁশ, অপশন সি পাথর, না অপশন ডি কাঠ। কি হবে? চাষযুক্ত জমি। ঠিক আছে, আর নকশাদার ইট, এই দুটোর প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? বলো, এটার আনসার বলো। এটা তো বলেই দিলাম, হিন্ট দিয়েই দিলাম যে ইট হবে। তো অপশন এ হবে কারেক্ট আনসার। এটার আনসার কি হবে কমেন্টে জানাও। নকশাদার ইট আর চাষযুক্ত জমির প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, হরপ্পাবাসীরা কোন পণ্য উৎপাদনে সর্বপ্রথম ছিল? দেখো এটাও এসএসসি আর আরআরবি এক্সামের কোয়েশ্চেন। তো বলো কি হবে? এখানে 4টে অপশন রয়েছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হরপ্পাবাসীরা কোন পণ্য উৎপাদনে সর্বপ্রথম ছিল? দেখো, এই ফাউন্ডেশন ক্লাসটা করানোর একটাই উদ্দেশ্য। আমি শুরুতেই বলি যে রাজ্য সহ কেন্দ্রে যে সমস্ত এক্সামগুলি রয়েছে সেগুলিকে মাথায় রেখে এই ক্লাসটা শুরু করা হয়েছে। তো কেন্দ্রের যে এক্সামগুলি রয়েছে, যেমন কেন্দ্রের সব থেকে বড় এক্সাম, কেন্দ্রের কেন, ভারতবর্ষের সব থেকে বড় এক্সাম, আর ভারত বাদ দাও না, পৃথিবীতে যতগুলো এক্সাম আছে টাফ, তার মধ্যে একটা টাফেস্ট এক্সাম ইউপিএসসি সিএসসি, সিভিল সার্ভিস এক্সাম। একটু পরে সিভিল সার্ভিসেরও কোয়েশ্চেন দেখতে পাবে। ঠিক আছে, আর যারা ঠিকঠাক করে ফাউন্ডেশন ক্লাসটা করে এসছো তারা দেখবে হাসতে হাসতে সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেনের আনসার করছো। দেখো, কোনো এক্সাম টাফ হয় না, আমাদের প্রিপারেশনটা উইক হয়, দুর্বল হয়, ওই জন্য পারি না। ঠিক আছে, তো কাল যারা ঠিকঠাক করে ফাউন্ডেশন ক্লাসটা করেছো, আজ তারা ইউপিএসসির কোয়েশ্চেন ট্যাকেল করবে। ঠিক, তারপর ইউপিএসসি সিডিএস, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, এনডিএ, ইউপিএসসি এনডিএ, ইউপিএসসি সিএপিএফ, এসি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অফিসার। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলো আছে। আবার
যেটা পপুলার এক্সাম কেন্দ্রের এসএসসির মধ্যে সিজিএল, সিএইচএসএল, তারপর জিডি 12-17 অনেক রয়েছে। আরআরবিতেও তোমার গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি, আরপিএফ, তো সব রকমের কোয়েশ্চেন এই সেটটাতে সামিল করা হয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টার যখন কমপ্লিট হবে তারপর আমরা প্রত্যেকটার, শুধু সিন্ধু সভ্যতার ক্ষেত্রে না, ঠিক আছে, এরপরে আমরা বৈদিক করব, তারপরে মহাজনপদ কাল, তো এক এক করে একটা করে টপিক কমপ্লিট হবে, তারপর আমরা তার ঝেড়ে যত রকমের এমসিকিউ হয় সব কমপ্লিট করব। ঠিক আছে, তো ফাউন্ডেশন ক্লাসের মানেই ওটা যে একদম জিরো থেকে, ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি টানা হবে, যাতে এক্সাম হলে বসে ভাবতে না হয় গালে হাত দিয়ে যে আনসারটা কি হবে। ওকে, আর এই কোশ্চেনগুলো যদি করে রাখো, মানে সেন্ট্রালের যে এক্সামগুলো আছে এগুলোকে মাথায় রেখে যদি ঠিকঠাক করে প্রিপারেশন নাও, তো রাজ্যের এক্সাম তো বেরোবেই। রাজ্যের এক্সামের কোশ্চেনগুলো দেখেছো? সেন্ট্রালে যত রকমের এক্সাম হয় সব কোশ্চেনগুলো কপি পেস্ট থাকে। একদিন আমি একটা তুলনা করা ভিডিও নিয়ে আসবো, দিয়ে দেখাবো যে রাজ্যের কোন এক্সামের কোশ্চেন সেন্ট্রালের কোন এক্সামের কোশ্চেন থেকে মারা। হ্যাঁ, সঠিক শুনছো, মারা। টোকা এক দুটো হয়, এক ধার থেকে সব ঝাঁপতে লাগলো, ওটাকে মারাই বলে। ঠিক আছে, তো কনস্টেবল হলো, এসআই হলো, ইভেন ডাব্লিউবিসিএস, ওর কোয়েশ্চেনও সেন্ট্রালের কোথা কোথা থেকে ঝাড়ে সব দেখাবো। ঠিক, তো বলো কি হবে আনসার? তো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, তুলা। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে, পণ্ডিতদের হবে না, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে গুগল ট্রান্সলেটে, আর গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করলে এইসবই হয়। খননকারীটাকে পণ্ডিত করে বসে আছে। খননকারী বা খোঁজকর্তা, ঠিক আছে, খোঁজকর্তাদের মধ্যে কে প্রথম হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিলেন? আর দেখো এটাও এসএসসির কোয়েশ্চেন। বলো কি হবে? অপশন এ, 10 সেকেন্ড সময় নাও, বলো। অপশন এ স্যার জন মার্শাল, অপশন বি এ কানিংহাম, এ মানে আলেকজান্ডার, আলেকজান্ডার কানিংহাম, অপশন সি আর ডি ব্যানার্জি, আর অপশন ডি দয়ারাম সাহানি, রাখাল দাস ব্যানার্জি। ঠিক আছে, তো রাখাল দাস ব্যানার্জি তো মহেঞ্জোদাড়োর খোঁজ করেছিলেন 1922 সালে। কালকে এটারও একটা লিস্ট দিয়েছিলাম। তো বলো হরপ্পার আবিষ্কার কে করেছিলেন? হরপ্পার খোঁজকর্তা কে ছিলেন? আর আমাকে সালটাও বলো কোন সালে করা হয়েছিল। কি হবে? অপশন ডি রায় বাহাদুর দয়ারাম সাহানি, আর সালটা কি হবে? ঠিক এর 1 বছর আগে, 1921 সালে। ঠিক আছে, আর এই যে জন মার্শাল আর কানিংহাম, এরা কে ছিলেন? দেখো, স্যার জন হুবার্ট মার্শাল একজন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ছিলেন, যিনি 1902 থেকে 1928 সাল পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এএসআই, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে হরপ্পা ও মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়। ঠিক আছে, এরই আন্ডারে এ দয়ারাম সাহানি বলো, রাখাল দাস ব্যানার্জি বলো, এরা কাজ করেছিল। তার নেতৃত্বে হরপ্পা এবং মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়, যা সিন্ধু সভ্যতাকে বিশ্বের সামনে তুলে ধরে এবং ভারতীয় ইতিহাসের প্রাচীনত্ব প্রমাণ করে। আর স্যার আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন? তো আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। ইনি 1861 সালে ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের প্রতিষ্ঠা করেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই এর প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম মহাপরিচালক ছিলেন। মাথায় থাকবে? তো স্যার জন মার্শাল আর কানিংহাম, ঠিক, অল্প করে বলে দিলাম। আর এর আনসার হয়ে যাবে কি? অপশন ডি দয়ারাম সাহানি, আর সালটা হয়ে যাবে 1921 সাল। এটারও একটা কালামে লিস্ট দিয়েছিলাম পুরোটারই, মানে কে কার খোঁজ করেছিলেন, কোন নদীর তীরে অবস্থিত, কোন সালে, ঠিক আছে, আর তার বর্তমান স্থিতি কি। দেখি আছে কি না, না রাখি নেই। ডবল ডবল রেখে কি হবে, কাল তো বুঝিয়েছিলাম। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার বন্দর কোনটি ছিল? আর দেখো এটাও এসএসসি আর আরআরবির কোয়েশ্চেন। তো বলো কি হবে এর আনসার? 10 সেকেন্ড সময় দিচ্ছি। অপশন চোখের সামনেই আছে, আনসার দাও।
আর দেখো অপশনে তো একটাই আছে, ঠিক আছে, আমাকে দুটোরই নাম দাও, ক্লাসে দুটোই বুঝিয়েছিলাম, তো একটা নিয়ে কি করব? দুটোরই নাম বলো কি হবে? সিন্ধু সভ্যতায় অনেকগুলি বন্দর ছিল, বাট তাদের মধ্যে যে প্রধান দুটি বন্দর সেটা গুজরাতে অবস্থিত, তাই তো? গুজরাতে। তো একটা এখানে আছে আর একটা এরকম জায়গা করে আছে। তো একটা তো লোথাল, ঠিক আছে, অপশন বি মানছি। আর একটা কি কি হবে? সুরকোটদা। সুরকোটদা। তো লোথাল আর সুরকোটদা ছিল সিন্ধু সভ্যতার প্রধান দুই বন্দর। এটা গুজরাতের কচ্ছ জেলায় অবস্থিত। কাল ক্লাসে সব করেছি। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, মাপন পদ্ধতির আবিষ্কার প্রমাণ করেছে যে সিন্ধু উপত্যকার মানুষ পরিমাপ এবং ওজন সম্পর্কে পরিচিত ছিল। এই আবিষ্কারটি কোথায় করা হয়েছিল? এটা ইউপিএসসি, সিডিএস, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস আর এসএসসির কোয়েশ্চেন। তো বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কি হবে? অপশন এ কালিম্বঙ্গান, অপশন বি হরপ্পা, অপশন সি চানহুদাড়ো, না অপশন ডি লোথাল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লোথাল। ঠিক আছে, এই আবিষ্কারটা লোথালে হয়েছিল। লোথাল থেকে আমরা প্রমাণ পাই যে হ্যাঁ, সিন্ধু উপত্যকার মানুষ পরিমাপ এবং ওজন সম্পর্কে পরিচিত ছিল। এবার ওজন করবে, কমন সেন্স ভাই, লোথালটা বন্দর ছিল, লোথাল হয়ে গেল, এখনই বললাম সুরকোটদা, আরও ছিল, তো প্রধান এই দুটোই। তো বন্দর, তার মানে কি এটা একটা ব্যবসায়িক শহর। তো যেখানে ব্যবসা হবে, তো জিনিসপত্র ওজন করবে কি করবে না? হ্যাঁ, করবে, কমন সেন্স। তো লোথাল হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে। আর দেখো ইউপিএসসি, সিডিএস এর কোয়েশ্চেন এটা, আর এসএসসি তো জিজ্ঞেস করতেই থাকে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, হরপ্পার সমাজ কোন শ্রেণীতে বিভক্ত ছিল? অপশন এ শিকারী, পুরোহিত, কৃষক এবং ক্ষত্রিয়, অপশন বি পণ্ডিত, যোদ্ধা, ব্যবসায়ী এবং শ্রমিক, অপশন সি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটা তো হবে না, এটা বৈদিক যুগ থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। আর অপশন ডি রাজা, পুরোহিত, সৈন্য এবং শূদ্র। বলো কোনটা হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি। কাল আমি ক্লাসে বুঝিয়েছিলাম যে হরপ্পা শহর দুই ভাগে বিভক্ত ছিল। বেশিরভাগ সিন্ধু সভ্যতা যে শহরগুলি ছিল দুই ভাগে বিভক্ত ছিল, উচ্চনগর আর নিম্ননগরে। তো এই উচ্চনগরটা কেল্লাবন্দি থাকতো, ঠিক আছে। আর এখানে কারা থাকতো? শাসক, পুরোহিতগণ, ঠিক আছে। তো এদের প্রোটেকশনে শহরটা কেল্লাবন্দি থাকতো। আর নিম্ন শহর যেটা, নিম্ন শহরে কারা থাকতো? সাধারণ জনগণ থাকতো। আর এদের জন্য কোনো রকম এটা কেল্লাবন্দি থাকতো না। কিন্তু কালিম্পঙ্গান একমাত্র শহর ছিল যার নিম্ন শহরটাও কি ছিল? কেল্লাবন্দি ছিল। তো কালিম্পঙ্গান একমাত্র ব্যতিক্রম যার নিম্ন শহর কেল্লাবন্দি ছিল। আর বাকি যে নগরগুলি ছিল তার নিম্ন নগরটা কেল্লাবন্দি থাকতো না, উচ্চ নগরটা কেল্লাবন্দি থাকতো। আর উচ্চ নগরে কারা থাকতো? পণ্ডিত, ব্যবসায়ী, তারপরে যোদ্ধা, ঠিক। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। তো হরপ্পা সমাজ পণ্ডিত, যোদ্ধা, ব্যবসায়ী এবং শ্রমিক এটিতে বিভক্ত ছিল। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, সিন্ধু সভ্যতার সব থেকে উপযুক্ত নাম কি? সিন্ধু সভ্যতার সবচেয়ে উপযুক্ত নাম কি? অপশন এ হরপ্পা সভ্যতা, অপশন বি সিন্ধু সভ্যতা, অপশন সি সিন্ধু ঘাটি সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, আর অপশন ডি এর কোনোটিই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরপ্পা সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার সব থেকে উপযুক্ত নাম হয়ে যাবে হরপ্পা সভ্যতা। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সিন্ধু সভ্যতার মানুষদের সঠিকভাবে বর্ণনা করে? আর দেখো এটা ইউপিএসসি, সিএসসি, সিভিল সার্ভিস এক্সাম 2013 কোশ্চেন। কি বলছে? তাদের বিশাল প্রাসাদ এবং মন্দির ছিল, তারা দেবদেবী উভয়েরই পূজা করত,
আর 3 নম্বর হচ্ছে যুদ্ধে তারা ঘোড়ায় টানা রথ ব্যবহার করত। সঠিক বিবৃতিগুলি নির্বাচন করতে নিচের কোডগুলি ব্যবহার করুন। তো এখানে 4টা অপশন রয়েছে, বলো কি হবে। অপশন এ শুধুমাত্র 2 ঠিক, অপশন বি 1, 2 এবং 3, মানে 3টা অপশনই ঠিক, অপশন সি শুধুমাত্র 1 আর 2 ঠিক, না অপশন ডি এর কোনোটাই নয়, মানে কোনোটাই সঠিক নয়। বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কাল যারা ক্লাস করেছো ডিটেলসে তারা করতে পারবে। দেখো, ইউপিএসসি সিএসসির কোয়েশ্চেন কনসেপচুয়াল বেসড হয়, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ততক্ষণ সলভ করতে পারবে না। এখানে কি বলছে, তাদের বিশাল প্রাসাদ এবং মন্দির ছিল। তো প্রাসাদ তো ঠিক আছে যদি উচ্চ নগরে থাকে, এখনই বললাম যে উচ্চ নগর এবং নিম্ন নগরে বিভক্ত ছিল। তো নিম্ন নগরে যদিও বা না থাকে, উচ্চ নগরে তো থাকবেই বিশাল প্রাসাদ, কিন্তু মন্দির ছিল। কাল কি বলেছিলাম যে সিন্ধুবাসীরা মাতৃপুজো, বৃক্ষ পুজো, শিব পুজো, আবার সূর্য পুজোও করত, কিন্তু কোনো রকম কোনো মন্দির বানিয়ে পুজো করতো না। মন্দির নির্মাণের কোনো রকম কোনো সাক্ষ্য সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। যে খনন কাজ হয়েছে সেখানে মন্দিরের অবশেষ পাওয়া যায়নি। তো মন্দির কি করে থাকবে। তো 1 নম্বরটা ক্যান্সেল হয়ে গেল, তাই তো। তার মানে অপশনে যেখানে যেখানে 1 থাকবে সেটা হবে না। তো সিও হবে না, বিও হবে না, পড়ে থাকলো কি অপশনে শুধুমাত্র 2 ঠিক। তারা দেব দেবী উভয়েরই পূজা করত। তো সিন্ধু সভ্যতা কি ছিল, মাতৃতান্ত্রিক। সব থেকে মাতৃ পুজোর প্রমাণ পাওয়া গেছে বেশি। আর তোমার দেব, পশুপতিনাথ কি ছিল, দেব। তো দেব দেবী উভয়েরই পূজা করত। তো অপশন বিটাই ঠিক হবে। আর তারা যুদ্ধে ঘোড়ায় টানা রথ ব্যবহার করতো, এটাও কি করে হবে। সিন্ধুবাসীরা তলোয়ারের সাথে পরিচিত ছিল না, কাল বলেছিলাম। তো যদি তলোয়ারের সাথে পরিচিত ছিল না, তো যুদ্ধ কোথায় করতো এরা। তলোয়ার কি যুদ্ধের প্রাথমিক অস্ত্র। দেখো সিন্ধু সভ্যতায় ছুরি, তীর ধনুক, বর্ষা এগুলি পাওয়া গেছে, কিন্তু এইগুলো যুদ্ধে ব্যবহার করার প্রাথমিক অস্ত্র নয়। এগুলি দিয়ে শিকারও তো হয়। তীর ধনুক নিয়ে ছোট পাখি কিংবা মাছ এগুলিকে ধরা, বর্ষা দিয়ে মাছ ধরা, এগুলি শিকার করার জন্য ব্যবহার করা হতো। যুদ্ধের যে প্রাথমিক অস্ত্র সেটা হচ্ছে তলোয়ার। তো এর প্রমাণ সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। তো এখান থেকে কনক্লুশন ড্র করা হয় যে সম্ভবত সিন্ধুবাসীরা কি ছিল, শান্তপ্রিয় ছিল। এরা শান্তিতে থাকতে ভালোবাসতো, হিংসা, তারপরে ঝগড়া, যুদ্ধ, খুনোখুনি এগুলিতে এরা বিশ্বাস করতো না। তাই তলোয়ার পাওয়া যায়নি, মানে এরা যুদ্ধ করতো না। তো যুদ্ধে ঘোড়ায় টানা রথ কি করে ব্যবহার করবে। তার মানে 3 নাম্বারটাও হবে না। বুঝতে পেরেছ। তো কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলেই ইউপিএসসি সিএসসি এর কোয়েশ্চেনের সাথে ডিল করতে পারবে, নাহলে পারবে না। আর কালকে ডিটেলস ক্লাসে ঠিকঠাক করে সব বোঝানো হয়েছিল ধরে ধরে। তো শুধুমাত্র অপশন এ হবে কারেক্ট আনসার, শুধুমাত্র 2। তারা দেব দেবী উভয়েরই পূজা করত। বুঝতে পেরেছ। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয়েছিল। দেখো এটা এসএসসির কোয়েশ্চেন, আর এটা কালকে একটা লিস্টে লিখিয়েছিলাম যে কোন সালে কে আবিষ্কার করেছিল, ঠিক আছে। বলো কি হবে। অপশন এ 1935, অপশন বি 1942, অপশন সি 1901, না অপশন ডি 1921। তো হরপ্পা বলেছে, তো কি হবে। হরপ্পা সভ্যতা কে খোঁজ করেছিল, খনন কার্য কে চালিয়েছিল, দয়ারাম সাহানি। আর সালটা কত ছিল, 1921 সাল। তো অপশন ডি হবে কারেক্ট আনসার, তাই তো। তো মন দিয়ে ক্লাসগুলো করো, নাহলে হাঁ করে বসে থাকবে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক। আর দেখো এটাও এসএসসির কোশ্চেন। তো বলো এর আনসার কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। অপশন এ তারা অশ্বমেধ রীতি সম্পর্কে জানতো। তো অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে তারা কোথায় জানতো, এরকম কিছু ক্লাসে পড়িয়েছি, পড়াইনি। এটা সিন্ধু সভ্যতায় ছিল না, তো হবে না। গরু তাদের কাছে পবিত্র ছিল, তো এটাও তো নয়। এই গরুর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় কোথায়, বৈদিক সভ্যতায়। যে গরুকে মারলে অথবা হত্যা করলে কি করা হতো, দেশ থেকে বার করে দেওয়ার সাজা শোনানো হতো। এর উল্লেখ বেদে পাওয়া যায়। তো এটা আমরা যখন বৈদিক যুগ পড়বো, ঠিক আছে কাল,
তখন দেখবো। এটা হবে না। তারা পশুপতিকে পূজা করতে শুরু করে। হ্যাঁ, করে। একটা ক্লাসে বুঝিয়েছিলাম যে মহেঞ্জোদারো সিলমোহরে কি পাওয়া যায়, সর্বাধিক পশুপতিনাথ এর মূর্তি পাওয়া গেছে। আর হরপ্পা সিলমোহরে কি পাওয়া গেছে, এক সিংহ জন্তুর। ঠিক আছে, তো পশুপতিনাথের মূর্তির চারপাশে কি রয়েছে, অনেক পশু বিরাজমান রয়েছে। আর নামগুলো মনে রাখতে বলেছিলাম, এখান থেকেও কোয়েশ্চেন আসে। কি ছিল, হাতি ছিল, চিতাবাঘ ছিল, গন্ডার ছিল, আর কি ছিল, মোষ ছিল, হরিণও ছিল। ঠিক, কিন্তু সিংহ, গাধা, ভেড়া এইসব কিছু ছিল না। তো যটা পশু আছে তাদের নামটা মনে রাখতে হবে। এখান থেকেও এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়, আগে দেখতে পাবে কোয়েশ্চেন। ঠিক আছে, তো তারা পশুপতিকে পূজা করতে শুরু করে। ঠিক, এটা তো অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, হরপ্পার জনগণের সামাজিক ব্যবস্থা ছিল কি? দেখো, ইউপিএসসি সিএপিএফ এসির কোয়েশ্চেন এটা। সিএপিএফ এসি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অফিসারের এক্সাম হয়, কন্ডাক্টেড বাই ইউপিএসসি। ঠিক আছে, তো ওই কোয়েশ্চেন বলো কি হবে। চারটে অপশন রয়েছে। আর দেখো, যারা কালকে ঠিক করে ডিটেলস ক্লাস করেছো তারা ইউপিএসসির কোয়েশ্চেনের সাথেও ডিল করবে। ওকে, তো কোনো পরীক্ষা টাফ হয় না, আমাদের প্রিপারেশনটা দুর্বল হয়। ঠিক আছে, আমরা ঠিক করে নিজেদেরকে তৈরি করি না, দিয়ে ভাবি ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস টাফ। হ্যাঁ, টাফ তো বটেই, এতে কোনো সন্দেহ নেই। বাট মানুষ পারবে না এমন টাফ এই পৃথিবীতে কিছুই নেই। ঠিক আছে, নিজেকে ঠিকঠাক করে তৈরি করলে কোনো কিছুই তোমার সামনে টিকতে পারবে না। তো কালকে যারা ঠিকঠাক করে ডিটেলস ক্লাস করেছো, ফাউন্ডেশন ক্লাস করেছো, তারা আরামসে ডিল করবে। তো কি হবে, মোটামুটি সমতাবাদী, দাসশ্রম ভিত্তিক। দাসশ্রম ভিত্তিক ছিল, ছিল না। বর্ণভিত্তিক, তো বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এগুলো তো বৈদিক যুগ থেকে শুরু হয়। এটাও হবে না। জাতিভিত্তিকও ছিল না। তো মোটামুটি সমতাবাদী ছিল। তোমার প্রস্তর যুগে কি বলেছিলাম, যে প্রাচীন প্রস্তর যুগ এর যে সমাজ ছিল, ব্যান্ড সোসাইটি ছিল। ঠিক আছে, সমতামূলক সমাজ ছিল। কেন ছিল, কারণ অতিরিক্ত উৎপাদন ছিল না, সারপ্লাস প্রোডাকশন ছিল না। ততটাই উৎপাদন করা হতো যতটা পেট ভরার জন্য প্রয়োজন ছিল। কিন্তু ধীরে ধীরে মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, তারপর হরপ্পা সভ্যতা, আস্তে আস্তে কৃষিকাজ শুরু হয়। নব্যপ্রস্তর যুগ থেকে কৃষিকাজ শুরু হয়ে যায়। দেখো, কৃষিকাজ তো মধ্যপ্রস্তর থেকেই শুরু হয়, মানে জঙ্গলি আনাজের চাষ। এবার সেটাকে ব্যবস্থিত কৃষি বলবো না। ক্লাসে বলেছিলাম যে তুমি একটা পেয়ারা খেয়ে ফেলে দিলে, তো পেয়ারার বীজ থেকে যদি গাছ বেরিয়ে আসে, তুমি সেটাকে কৃষি বলবে? বলবে না। আমের সিজনে আমরা আম খাই, আমের আঁটি ফেলি, সেখান থেকে গাছ বেরোয়, তো সেটাকে আমরা কি কৃষি বলবো? বলবো না। কিন্তু একটা জমিকে নাঙল দিয়ে তুমি কুঁড়ে দিলে, তাতে জল দিলে, ধানের বীজ পুঁতলে, এটা কি ব্যবস্থিত কৃষি? তো এই ব্যবস্থিত কৃষি নব্যপ্রস্তর যুগ থেকে শুরু হয়, তারপরে ধীরে ধীরে আগামী দিনে প্রগতি হয়। ঠিক আছে, লোহার আবিষ্কার হলো বৈদিক যুগে, লোহার ফাল হলো, তো লোহার ফালে কি হলো, জমিগুলোকে আরো কুঁকতে শুরু করলো, তো কৃষিকাজ আরো প্রগতি পেল। ঠিক আছে, তারপরে গঙ্গার যে ময়দান, ঠিক আছে, সেখানে গাছপালা ছিল, সেগুলোকে কেটে বড় বড় মাঠে, খোলা মাঠে পরিণত করা হলো, সেখানে চাষাবাদ আরো বৃদ্ধি হলো। তো যখন ধীরে ধীরে কৃষিকাজ বৃদ্ধি পেল, তো মানুষ নিজের প্রয়োজনের অতিরিক্ত প্রোডাকশন করতে লাগলো। মানে তোমার পেট ভরার জন্য সারা বছরে হয়তো 10 বস্তা ধান প্রয়োজন, তুমি 100 বস্তা ধান উৎপাদন করে দিলে, তার মানে কি 90 বস্তা তুমি সেভ করলে, এটাকে ধান্য কোঠারে মজুত রাখলে। কেউ হয়তো 80 বস্তা রাখলো, কেউ 70, কেউ 50, কেউ 30 বস্তা, কেউ 5 বস্তা। তো 90 বস্তাওয়ালা কি হলো, বড় লোক হলো, ধনী হলো, 5 বস্তাওয়ালা গরিব হলো। তো হলো সমাজে বিভাজন, বড় লোক গরিব লোকে। তো ধীরে ধীরে এইভাবে সমাজটা ভেঙে যায়, বিভাজন আসতে শুরু করে। তো হরপ্পা সভ্যতাতে মোটামুটি সমতাবাদী ছিল। একদম সমতাবাদী ছিল ব্যান্ড সোসাইটি সেটা তো বলতে পারবো না, কারণ বিভাজন নবপ্রস্তর যুগ থেকেই শুরু হয়ে যায়। তো মোটামুটি সমতাবাদী ছিল। দেখো, কনসেপ্টে জোর পড়ছে, এটা ইউপিএসসি। ঠিক আছে, এখানে কনসেপ্ট চলে, আর এই কনসেপ্ট ক্লাসে বোঝানো হয়েছে। তো ক্লাসগুলোকে কন্টিনিউ করতে হবে, কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে লিঙ্ক থাকে। তুমি যদি ভাবো প্রস্তর যুগটাকে ছেড়ে দিয়ে সিন্ধু সভ্যতা শুরু করবে, কিংবা প্রাচীন ভারতের ইতিহাসের স্রোতটাকে ছেড়ে দিয়ে তুমি বৈদিক যুগ থেকে পড়াশোনা শুরু করবে, তাহলে তো হয়ে গেল।
ঠিক আছে, প্রত্যেকটা কি চেনের মতো কাজ করে, সবার সাথে সবার লিঙ্ক থাকে। এই যে দেখো কনসেপ্টগুলো বেরিয়ে আসছে। তো অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অফিসার, এসি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, তো অফিসার লেভেলের এক্সাম, ঠিক আছে, ওপর থেকে ইউপিএসসি। তো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে কি করে হবে, বুঝতে পেরেছ? তো অপশন এ মোটামুটি সমতাবাদী হবে। ঠিক, চলো দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে সিন্ধুর মরুদ্যান বা বাগান বলা হতো? আর দেখো এটা এসএসসির কোশ্চেন। তো বলো কি হবে এর আনসার, 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। কি হবে? অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদাড়ো, অপশন সি কালিম্বঙ্গান, অপশন ডি লোথাল। তো লোথাল কি ছিল? সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ বন্দর। ঠিক আছে, সিন্ধু সভ্যতায় অনেকগুলি বন্দর ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে লোথাল, আর এটা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। ওকে, কালিম্বঙ্গান এর অর্থ কি? কালো চুড়ি। এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। কি কি পাওয়া যায়? আগুনের প্রমাণ পাওয়া যায়, যজ্ঞকুণ্ড, ঠিক আছে, যজ্ঞকুণ্ডের প্রমাণ লোথাল থেকেও পাওয়া যায়। ওকে, তারপরে ঘোড়ার কঙ্কাল, ঠিক, তো ইত্যাদিগুলি কালিম্বঙ্গান থেকে পাওয়া যায়। তো সিন্ধুর মরুদ্যান বা বাগান কাকে বলা হয়? অপশন বি মহেঞ্জোদাড়োকে। ঠিক আছে, মহেঞ্জোদাড়ো হয়ে যাবে কারেক্ট আনসার। মহেঞ্জোদাড়োকে সিন্ধুর মরুদ্যান বা বাগান বলা হয়। দেখো মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ বা মৃতকের টিলা। ওকে, তো কারেক্ট আনসার মহেঞ্জোদাড়ো হবে, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, হরপ্পা সভ্যতার সামগ্রিক রূপ কি ছিল? ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন, বলো কি হবে? অপশন এ বর্গক্ষেত্রাকার, অপশন বি আয়তক্ষেত্রাকার, অপশন সি ত্রিভুজাকার, অপশন ডি বৃত্তাকার। বলো কি হবে? তো এইগুলোতে মুখস্থ বিদ্যা কাজ করে না, এগুলোতে কনসেপ্ট কাজ করে। কাল ক্লাসে কি বুঝিয়েছিলাম ম্যাপে, যে হরপ্পা সভ্যতার যে বিস্তার সেটা কেমন ছিল? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো পশ্চিমতম বিন্দু কি ছিল? দাসক নদীর তীরে অবস্থিত সুতকা গেন্ডার, তাই তো। আর এটা পাকিস্তানের বালুচিস্তানের মকরান উপকূলে অবস্থিত। আর উত্তরতম বিন্দু কি ছিল? জম্মু কাশ্মীরের মান্দা। ঠিক, পূর্বতম বিন্দু কি ছিল? উত্তরপ্রদেশের আলমগীরপুর, মেরঠ জেলার আলমগীরপুর, যা যমুনা নদীর উপনদী হিন্ডন নদীর তীরে অবস্থিত। আর দক্ষিণতম বিন্দু কি ছিল? দক্ষিণতম বিন্দু ছিল মহারাষ্ট্রের দাইমাবাদ, প্রবরা নদীর তীরে অবস্থিত। সব ক্লাসে করেছিলাম। আর এটাও বলেছিলাম যে এটাকে যদি আমরা কোনো একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি এইভাবে, তো মোটামুটি এই জায়গাটা জুড়ে এইভাবে সিন্ধু সভ্যতার বিস্তার হয়েছিল। ঠিক আছে, তো সিন্ধু সভ্যতাটা কিভাবে ছড়িয়ে আছে? এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র না ত্রিভুজ না বৃত্ত? তো মোটামুটি দেখো এটা ত্রিভুজাকার। তো অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পারছো ইউপিএসসি কোথায় ঢুকে কোয়েশ্চেন করে? আর দেখো এই ম্যাপটাই তো ছিল, এই যে এটা গুজরাট, এটা মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, এদিকে জম্মু এন্ড কাশ্মীর, বাকিটা আঁকছি না। তো এই দিকটা হয়ে যাবে বর্ডারের এই পাশে পাকিস্তান, আর এই দিকটা ইন্ডিয়া। তো দেখো এই হচ্ছে তোমার পশ্চিমতম বিন্দু সুতকা গেন্ডর। ঠিক আছে, এখানটায় তোমার দিল্লি আছে, আর দিল্লির পাশে মোটামুটি এই জায়গাটাতে আমি রাফলি ড্র করছি আলমগীরপুর উত্তরপ্রদেশের মেরঠ জেলায় অবস্থিত। উত্তরতম বিন্দু কি হবে? তো জম্মু কাশ্মীরের কি মান্দা, আর দক্ষিণতম বিন্দু এটা মহারাষ্ট্রের দাইমাবাদ। তো এটাকে যদি অ্যাড করে দিই এইভাবে, তো এই জায়গাটা জুড়ে সিন্ধু সভ্যতার বিস্তার হয়েছিল। তো এটা কি ত্রিভুজাকার বটে? তো মোটামুটি ত্রিভুজাকার। ঠিক, এরকম বর্গক্ষেত্রও নয়, ঠিক আছে, আবার আয়তক্ষেত্রাকারও নয়, আবার বৃত্তাকারও নয়,
কেমন দেখতে লাগছে? এখানে চোখের সামনেই তো রয়েছে। তো ত্রিভুজাকার। ওই জন্য বলি যে কনসেপ্ট দরকার। কনসেপ্ট ক্লিয়ার না হলে না ব্যাস এই ইউপিএসসি কোয়েশ্চেন টাচ করতে পারবে না। আর ক্লাসে কনসেপ্ট বুঝিয়েছি, তো যারা ঠিকঠাক করে ক্লাসটা করেছো তাদের কাছে জল ভাত এগুলো। ওকে, আর কি বলেছিলাম? আরো তো অনেক কিছু বলেছিলাম, বলো তো। এর যে পূর্ব পশ্চিম, এই সুতকা কেন্দ্র থেকে আলমগীরপুর এর দূরত্ব কত, আর মান্দা থেকে দাইমাবাদের দূরত্ব কত? পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণের দূরত্ব কত? কমেন্টে জানো। ঠিক আছে, তো চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন। আবার ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিসের কোয়েশ্চেন। তো তালিকা 1-এ কি আছে? স্থান আছে। তালিকা 2-এ নদী আছে। তো এ হরপ্পা। তো বলো কে কোন নদীর তীরে অবস্থিত, তারপরে এই কোড অনুযায়ী আনসার করো। 10 সেকেন্ড সময় দিচ্ছে, করো, আনসার দাও। কালকে একটা লিস্টে সব বুঝিয়েছিলাম যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, স্থান, নদী, খননকর্তা, সাল, বর্তমান স্থিতি। মনে পড়েছে? এই যে এই লিস্টটাই তো ছিল। হুম, এই যে হরপ্পা রাবি নদীর তীরে, খননকারীকে দয়ারাম সাহানি এবং মাধবস্বরূপ বৎস। সালটা কি ছিল? 1921। বর্তমান স্থিতি পাঞ্জাবের, পাকিস্তানের মন্টগোমারি জেলা, আর বর্তমানে এটা সাহিওয়াল জেলা, নামটা চেঞ্জ করে দিয়েছে। একই রকম ভাবে মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত, খননকারী রাখাল দাস ব্যানার্জি, সালটা 1922, আর বর্তমান স্থিতি পাকিস্তানের সিন্ধু প্রান্তের লাড়কানা জেলা। তো সব কালকে ক্লাসে করানো হয়েছে, বলো কি হবে। তো হরপ্পা রাবি নদীর তীরে, মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে, লোথাল ভোগবা নদীর তীরে, আর কালিম্বঙ্গান ঘাগ্গর ঘাগ্গর নদীর তীরে অবস্থিত। তো সব ঠিকই রয়েছে। তো এ, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বি সি ডি সব ভুল, অপশন এটা হবে সঠিক উত্তর। ওকে, চলো। এখানে অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিকই আছে, এর যে ক্রম ঠিক দেওয়া আছে। বেশি বুদ্ধি খাটিয়ে আবার এদিক ওদিক করতে যেও না। আর বুদ্ধি খাটাতে হবে কেন? সোজা মুখস্থ করার জিনিস। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতার সময় চাষ করা জমির প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? বলো কি হবে এর আনসার। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দেখো একটা কোয়েশ্চেনও ক্লাসের বাইরে নেই কিন্তু, ঠিক আছে? আমি যেগুলো ক্লাসে করিয়েছি কালকে সেখান থেকেই কোয়েশ্চেনগুলোকে ফ্রেম করা হয়েছে, ঠিক? আর আমি নিজে থেকে ফ্রেম করিও নাই, এগুলো সব কোনো না কোনো এক্সামের পিওয়াই কিউ। কালকে ক্লাসের ডিজাইনটা আমি করেছি, বাট কোয়েশ্চেনগুলো ফ্রেম করি নাই। আর যে কোয়েশ্চেনের আনসার আমি কাল ক্লাসে বলি নাই সেগুলো তোমাদেরকে করতে দেবো না, আমি নিজে থেকে আনসার করে দেবো। বাট যেগুলো হয়ে গেছে এগুলো সব বলেছি। কোথায় চাষ করা জমির প্রমাণ পাওয়া গেছে, মানে নাঙল দেওয়া, ঠিক আছে? তারপর নকশাদার ইটের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে, অগ্নিকুণ্ড বা যজ্ঞকুণ্ডের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে, ঘোড়ার অস্থিপাঞ্জরের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে, চালের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে, কুঁয়ো কোথা থেকে পাওয়া গেছে, ঠিক আছে? তো সব কাল ক্লাসে করানো হয়েছে। তো সঠিক উত্তর কি হবে? অপশন সি, কালিম্বঙ্গান। কালিম্বঙ্গান থেকে চাষযুক্ত জমির প্রমাণ পাওয়া গেছে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতায় নকশাদার ইটের প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? দেখো আরআরবির কোশ্চেন, এটা রেলের কোশ্চেন, বলো কি হবে। এও কাল ক্লাসে করিয়েছি। 10 সেকেন্ড সময় দিচ্ছি। যারা ক্লাস করেছো তাদের 2 থেকে 3 সেকেন্ড লাগবে দেখতে, আনসার করতে 10 সেকেন্ডও লাগবে না। তো কি হবে? নকশাদার ইটের প্রমাণও কালিম্বঙ্গান থেকে পাওয়া গেছে। কালিম্বঙ্গান খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট, এখান থেকে না জানি কি কি পাওয়া গেছে।
বেশিরভাগ তো এখান থেকেই পাওয়া গেছে। চলো আগে বাড়া যাক। নেক্সট, মহেঞ্জোদাড়ো কোথায় অবস্থিত? আরআরবির কোয়েশ্চেন, বলো কি হবে। কালকে ম্যাপে বর্ডার এঁকে, ঠিক আছে, বর্ডারের কোন দিকটা পাকিস্তান, কোন দিকটা ভারত, পাকিস্তানে কোন তিনটে বড় শহর আছে, ভারতে কোন তিনটে বড় শহর আছে, সব লিখিয়েছিলাম, মনে পড়েছে? তো মহেঞ্জোদাড়ো কোথায় হবে? দেখো, সিন্ধু সভ্যতা নগরীয় সভ্যতা ছিল। আবার বলছি, ভালো করে শুনে নাও। সিন্ধু সভ্যতা নগরীয় সভ্যতা ছিল। আর সিন্ধু সভ্যতার খনন কার্যে যে সমস্ত নগরগুলি পাওয়া যায় তার মধ্যে 6টিকে বড় নগরের সংজ্ঞা দেওয়া হয়। তো এই 6টার মধ্যে 3টে ছিল পাকিস্তানে, ঠিক আছে, আর 3টে ভারতে অবস্থিত। তো পাকিস্তানে যে 3টে বড় নগর রয়েছে, তো প্রথম হচ্ছে মহেঞ্জোদাড়ো, দ্বিতীয় হচ্ছে হরপ্পা, আর তৃতীয় হচ্ছে গনবাড়িওয়ালা বা গনবাড়িওয়ালা, ঠিক আছে। চতুর্থ যে বড় নগর সেটা হচ্ছে ধৌলাভিরা, গুজরাটে অবস্থিত, এটা ভারতে। পঞ্চম রাখিগড়, হরিয়ানার হিসার জেলায় অবস্থিত। আর যে 6 নম্বর বড় শহর সেটা হচ্ছে কালিম্পঙ্গান, যেটা রাজস্থানে অবস্থিত। তো মহেঞ্জোদাড়ো কোথায় হবে? সিন্ধ প্রদেশ, পাকিস্তানের যে সিন্ধ প্রদেশ সেখানে অবস্থিত, ঠিক আছে। আর হরপ্পা, পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে, আমাদের ভারতেও পাঞ্জাব রয়েছে আবার পাকিস্তানেও পাঞ্জাব রয়েছে, তো পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত। ম্যাপটা রয়েছে কোথায়? এই যে, এত ঘেটে দিয়েছি, দাঁড়াও। দেখো, মহেঞ্জোদাড়ো, তো এটা বর্ডার, তো এই দিকটা ভারত, এই দিকটা পাকিস্তান। তো মহেঞ্জোদাড়ো পাকিস্তানে, আর পাকিস্তানের এই এলাকাটা হচ্ছে সিন্ধু প্রদেশ, ঠিক আছে। আর দেখো হরপ্পা, হরপ্পাটা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত, পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। আর এদিকে রয়েছে গানবাড়িওয়াল। তো এই 3টে শহর পাকিস্তানে অবস্থিত। আর দেখো ধোলাভিরা 4 নম্বর শহর, 5 নম্বর হচ্ছে এই দেখো রাখিগুড়ি, আর 6 নম্বর এখানে রয়েছে কালিম্পঙ্গান। তো এই 3টে ভারতে অবস্থিত। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার গ্রেট বাথ কোথায় পাওয়া যায়? তো এটা তো খুবই ইজি কোয়েশ্চেন, মহেঞ্জোদাড়ো হবে। আর দেখো, এটাও আরআরবিতে জিজ্ঞেস করেছে। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার সিলমোহরে কোন দেবতার চিত্র রয়েছে? আরআরবির কোয়েশ্চেন। তো কি লিখেছিলাম ক্লাসে? সিন্ধু সভ্যতার সিলমোহরে কোন দেবতার চিত্র অঙ্কিত রয়েছে? আর হরপ্পার সিলমোহরে কিসের চিত্রের অঙ্কন রয়েছে? কি হবে? মহেঞ্জোদাড়ো সিলমোহরে পশুপতিনাথের সর্বাধিক চিত্র অঙ্কিত রয়েছে। পশুপতিনাথ, যার চারপাশে কি রয়েছে? হাতি, গন্ডার, মোষ, তারপর চিতাবাঘ, হরিণ, এই ধরনের পশুগুলি বিরাজমান রয়েছে। তো পশুপতিনাথ, তো পশুপতিনাথটা কি? প্রোটোসিভ, ঠিক আছে, প্রোটোসিভ, পশুপতিনাথকে প্রোটোসিভ বলা হয়, ঠিক। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে। আর হরপ্পা সিলমোহরে কি রয়েছিল? এক শৃঙ্গযুক্ত পশুর চিত্র অঙ্কন ছিল, এক শৃঙ্গযুক্ত পশু। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত হরপ্পা স্থানগুলির মধ্যে কোনটি গুজরাটে ছিল? এটাও আরআরবির কোয়েশ্চেন। তো বলো কোনটা গুজরাটে ছিল? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কাল ক্লাসে কি বলেছিলাম? যে স্বাধীনতা পাওয়ার পর 1947-এর পর সর্বাধিক হরপ্পাকালীন স্থলের খোঁজ ভারতে গুজরাটেই হয়েছিল, এখানেই সব থেকে বেশি খনন কার্য চালানো হয়েছিল। তো এই হচ্ছে আমাদের গুজরাট, ঠিক আছে। তো গুজরাটের দুটো প্রধান বন্দর ছিল, এক ছিল লোথাল আর এক সুরকুর্দা। এই দুই বন্দর সিন্ধু সভ্যতার প্রধান বন্দর ছিল। কি বললাম? প্রধান বন্দর। দেখো, সিন্ধু সভ্যতায় অনেকগুলি বন্দর ছিল, বাট তাদের মধ্যে প্রধান এই দুটো বন্দরই ছিল। দেখো, আরব সাগরের তীরে অবস্থিত, তো সমুদ্র তটে আছে, এখান থেকে বিদেশি বাণিজ্য হতো। ওকে।
তো প্রধান বন্দর ছিল। তো গুজরাটে কি আছে? লোথাল। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক। বানাওয়ালি, এটা কোথায়? হরিয়ানায়, হরিয়ানার হিসার জেলায়। আর রোপার, রোপার কোথায়? এটা পাঞ্জাবে। আর এটা হয়ে যাবে হরিয়ানায়। আর কালিম্পঙ্গান, এটা রাজস্থানে। ওকে, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে মহেঞ্জোদড়োর স্থানীয় নাম কি? অপশন এ জীবিতদের ঢিবি, অপশন বি কঙ্কালের ঢিবি, অপশন সি দাসেদের ঢিবি, না অপশন ডি মৃতদের ঢিবি। তো মহেঞ্জোদড়োকে মৃতকের টিলা বা মৃতের স্তূপ বলা হয়। তো কি হবে? অপশন ডি। এটা সি হয়ে গেছে, ডি হবে। ঠিক আছে, অপশন ডি মৃতদের ঢিবি। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার জনপ্রিয় নাম কি? হরপ্পা সভ্যতাকে কি বলা হয়? সব থেকে যে জনপ্রিয় নাম, অপশন এ সিন্ধু সভ্যতা, অপশন বি লোথাল সভ্যতা, অপশন সি সিন্ধু ঘাটি সভ্যতা। ইন্ডাস ঘাটি মানে কি? ভ্যালি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আর অপশন ডি মহেঞ্জোদড়ো সভ্যতা। তো সিন্ধু সভ্যতার জনপ্রিয় নাম হয়ে যাবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু ঘাটি সভ্যতা। ওকে, চলো দেখো। নেক্সট হচ্ছে সিন্ধু উপত্যকার স্থান থেকে খনন করা সিলগুলিতে, মানে সিলমোহরগুলিতে নিম্নলিখিত কোন প্রাণীর ছবি সবচেয়ে বেশি খোদাই করা আছে? বলো কি হবে? অপশন এ সিংহ। তো সিংহ হবে? সিংহ তো কোনো মতে হবে না। অপশন বি ঘোড়া, অপশন সি ষাঁড়, অপশন ডি হাতি। কি হবে? তো সবচেয়ে বেশি খোদাই করা আছে ষাঁড়ের। ষাঁড়ের ছবি সবচেয়ে বেশি খোদাই করা আছে, কুঞ্জযুক্ত ষাঁড়। ওকে, চলো নেক্সট হচ্ছে সিন্ধু উপত্যকা সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন জানা যায় এর কিসের জন্য? চারটে অপশন রয়েছে, বলো তো। 10 সেকেন্ড সময় দিচ্ছি। অপশন এ এর নগর পরিকল্পনার জন্য, অপশন বি মহেঞ্জোদাড়ো এবং হরপ্পার জন্য, অপশন সি এর কৃষি পদ্ধতির জন্য, না অপশন ডি এর শিল্পের জন্য। কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ এর নগর পরিকল্পনার জন্য। কাল ক্লাসে কি বুঝিয়েছিলাম? যে সিন্ধু সভ্যতার নগরগুলি এবং ঘরগুলির বিন্যাসের জন্য গ্রিড পদ্ধতির ব্যবহার করা হতো। ঠিক আছে, গ্রিড পদ্ধতি। আর ঘরের জানালা ও দরজাগুলি রাস্তার দিকে না খুলে ঘরের ভিতর দিকে খুলতো। ঠিক আছে, তো এটা বেশিরভাগ শহরের গল্প ছিল, কিন্তু লোথালে ঘরের জানালা আর দরজাগুলি প্রধান সড়কের দিকে খুলতো। আর কেন খুলতো এটা বলতে বলেছিলাম, কেউ বললেই না। তো আমিও বা কেন বলবো? নিজেরা খাটছো না, চাইছো আমি খাটি। কেন খুলতো বলো? কালকে হিন্টও দিয়েছিলাম যে ওটা বন্দর শহর ছিল। লোথাল বন্দর, ওখানে বাণিজ্য হতো। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন স্থান ভারতে অবস্থিত ছিল? অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদাড়ো, অপশন সি লোথাল, অপশন ডি এর কোনোটিই না। তো একটু আগেই বকবক করলাম যে সিন্ধু সভ্যতা নগরীয় সভ্যতা ছিল। কতবার আমি বলবো? আমার তো মনে হয় শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো সিন্ধু সভ্যতা নগরীয় সভ্যতা ছিল। তো এই নগরগুলির মধ্যে 6টিকে প্রধান নগরের সংজ্ঞা দেওয়া হয়, বড় নগরের সংজ্ঞা দেওয়া হয়, যার মধ্যে 3টে পাকিস্তানে ছিল আর 3টে ভারতে ছিল। আর 3টের মধ্যে কি ছিল পাকিস্তানে? মহেঞ্জোদাড়ো, হরপ্পা আর গানবাড়িওয়ালা। আর ভারতে কি ছিল? ধোলাবিরা, রাখিগড় আর কালিম্পঙ্গান। তো ভারতে কোনটা ছিল? হরপ্পা, এটা তো পাকিস্তানে ছিল। মহেঞ্জোদাড়ো, এটাও পাকিস্তানে। তো লোথাল। ঠিক আছে, লোথাল কোথায় আছে? একটু আগেই দেখালাম, গুজরাতে, বন্দর শহর। ওকে, নেক্সট, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি ছিল অপশন এ হরপ্পা, অপশন বি পাঞ্জাব, অপশন সি মহেঞ্জোদাড়ো, অপশন ডি সিন্ধ। আর দেখো এটা এসএসসি সিপিও এসআই এক্সামের কোয়েশ্চেন। ঠিক আছে, তো বলো কি হবে?
প্রাচীনতম শহর, তো প্রাচীনতম শহর হরপ্পাই হবে। তো অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে ভারতে রূপা প্রাপ্যতার প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় অপশন এ হরপ্পা সংস্কৃতিতে, অপশন বি পশ্চিম ভারতের তাম্র প্রস্তর যুগের সংস্কৃতিতে, অপশন সি বৈদিক শাস্ত্রে, না অপশন ডি রূপার পঞ্চমার্গড মুদ্রাতে। যে আহত মুদ্রা হতো পঞ্চমার্গড কয়েন তাতে। বলো কি হবে? তো সঠিক উত্তর কি হবে? অপশন এ হরপ্পার সংস্কৃতিতে। ওকে, ভারতে রূপা প্রাপ্যতার প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় হরপ্পা সংস্কৃতিতে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোন বক্তব্যটি মিথ্যা, মানে কোনটি সত্য নয়। আর দেখো এটা ইউপিএসসি এনডিএ কোয়েশ্চেন, এনডিএ এক্সামের কোয়েশ্চেন। তো বলো কি হবে? চারটে অপশন রয়েছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অপশন এ শহরগুলিতে একটি শক্তিশালী নিষ্কাশন ব্যবস্থা ছিল, মানে ড্রেনেজ শহরগুলিতে ভালো ছিল। অপশন বি ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ ছিল। অপশন সি দেবী মাতার পূজা করা হতো। অপশন ডি মানুষ লোহার সাথে পরিচিত ছিল। দেখো হরপ্পা সভ্যতা তো জানাই যায়, ওর নগরের যে ওয়েল কনস্ট্রাকশন, ঠিক আছে। হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার নগরগুলি কি ছিল? ওয়েল কনস্ট্রাক্ট ছিল, সুন্দর রাস্তা ছিল, চওড়া রাস্তা, রাস্তার পাশে ড্রেন ছিল, তারপরে ঘরগুলির সাথে ড্রেনের যে একটা তোমার নিষ্কাশন নালী, ঠিক আছে, পাইপ দ্বারা যুক্ত থাকা। তো একটা সুন্দর ওয়েল কনস্ট্রাক্ট নগরের জন্য তো সিন্ধু সভ্যতা বিখ্যাত। তো শহরগুলিতে শক্তিশালী নিষ্কাশন ব্যবস্থা ছিল, এটা তো সত্য। ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ ছিল, এটাও সত্য। দেবী মাতার পূজা করা হতো, এটাও সত্য। ঠিক আছে, হরপ্পা সভ্যতায় সর্বাধিক মাতৃ পূজার প্রমাণ পাওয়া গেছে। আর আমরা এটাও এখান থেকে জেনেছি যে হরপ্পা সভ্যতা কি ছিল? মাতৃতান্ত্রিক ছিল, পিতৃতান্ত্রিক ছিল না। ঠিক। আর মানুষ লোহার সাথে পরিচিত ছিল, এটা মিথ্যা, এটা সত্য নয়। লোহার সাথে পরিচিত, লোহার ব্যাপারে তো বৈদিক যুগ থেকে জানা যায়, সিন্ধু সভ্যতার কোথায় জানতে পারবে? তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এই বক্তব্যটা কি মিথ্যা, আর বাকিগুলি সত্য। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে তালিকা 1 ও তালিকা 2 এর সাথে মেলান করুন। ইউপিএসসি সিএসসির কোয়েশ্চেন, এটা সিভিল সার্ভিস এক্সামের। তো কি রয়েছে? তালিকা 1-এ সিন্ধু সভ্যতার যে বিস্তার, মানে উত্তর সীমানা, দক্ষিণ সীমানা, পূর্ব সীমানা আর পশ্চিম সীমানা দেওয়া আছে। আর তালিকা 2-এ সেই সমস্ত সীমানার যে নামগুলো সেগুলি দেওয়া আছে। তো বলো কি হবে? কোডে আনসার করবে, কেমন? চারটে অপশন রয়েছে, আনসার করো। 10 সেকেন্ড সময় দিচ্ছি। কালকে আমি এগুলি সব বুঝিয়েছিলাম ম্যাপে, ঠিক আছে, সব ধরে ধরে করানো হয়েছে। কাল কেন, আজই একটু আগে আবার রিপিট করেছিলাম। তো কি হবে? সিন্ধু সভ্যতার উত্তর সীমানা হচ্ছে জম্মু কাশ্মীরের আখনুরের কাছে অবস্থিত চেনাব নদীর তীরে মান্দা। তো ঠিক আছে। দক্ষিণতম সীমানা মহারাষ্ট্রের দৈমাবাদ। তো এটাও ঠিক আছে। পূর্বতম সীমানা হচ্ছে উত্তরপ্রদেশের মেরঠ জেলায় হিন্ডন নদীর তীরে অবস্থিত আলমগীরপুর। তো এটাও ঠিক আছে। আর পশ্চিমতম সীমানা হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তানের মকরান উপকূলে অবস্থিত তোমার দাসক নদীর তীরে সুতকা গেন্ডর। তো এটাও ঠিক আছে। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, চলো আগে বাড়া যাক। এই যে ম্যাপ, তো বোঝাতে হবে, এ তো অনেকবার বুঝিয়ে দিয়েছি। তো আগে বাড়ছি, কেমন? দেখো নেক্সট হচ্ছে মান্দা কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো একটু আগেই বললাম যে সিন্ধু সভ্যতার যে উত্তরতম সীমানা সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের আখনুরের কাছে অবস্থিত মান্দা। আর এই মান্দাটা চেনাব নদীর তীরে অবস্থিত। তো অপশন এ হবে কারেক্ট আনসার। কাল যখন ফাউন্ডেশন ক্লাস করাচ্ছিলাম তো বারবার বলেছিলাম জায়গাগুলো কোন নদীর তীরে অবস্থিত, কোন জেলায়, ঠিক আছে, সব ইম্পর্টেন্ট। সব জায়গা থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেবে। তো দেখতেই পাচ্ছ। ওকে, চলো দেখো নেক্সট হচ্ছে রোপার পাঞ্জাবের হরপ্পা প্রত্নস্থল কোন নদীর তীরে অবস্থিত ছিল? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে। রোপার পাঞ্জাবের হরপ্পা প্রত্নস্থল কোন নদীর তীরে অবস্থিত?
কালকে একটা লিস্ট দিয়েছিলাম, হরপ্পা, মহেঞ্জোদড়ো, কালিম্পঙ্গান, রংপুর, গানবাড়িয়াল, ধৌলাভিরা, সব যত রকমের আছে তার সাল, কে খননকর্তা, কোন নদীর তীরে অবস্থিত, আর তার বর্তমান স্থিতি কি মনে পড়লো? তো ওখানে রোপারটা পড়িয়েছিলাম। তো কি হবে? রোপার কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ চেনাব, অপশন বি শতদ্রু বা সতলজ, অপশন সি সিন্ধু, অপশন ডি রাবি। তো অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, রোপার শতদ্রু বা সতলজ নদীর তীরে অবস্থিত। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, হরপ্পায় একটি উন্নত জল ব্যবস্থাপনা প্রণালীর সাক্ষ্য পাওয়া যায়। কোথায়? অপশন এ ধোলাভিরা, অপশন বি কালিম্পঙ্গান, অপশন সি লোথাল, না অপশন ডি আলমগীরপুরে। আর দেখো, এটা ইউপিএসসি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের কোয়েশ্চেন। তো বলো এর আনসার কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। উন্নত জল ব্যবস্থাপনা প্রণালী কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধোলাভিরা। ধোলাভিরাতে পাওয়া যায়। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, হরপ্পা মৃৎশিল্পে সাধারণত কোন রং ব্যবহার করা হতো? ইউপিএসসি এনডিএ, ইউপিএসসি এনডিএর কোয়েশ্চেন। বলো কোন রং ব্যবহার করা হতো? 10 সেকেন্ড সময় দিচ্ছি আবার। এগুলো ক্লাসে সব করিয়েছি, আর দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট। আর দেখো কে জিজ্ঞেস করেছে, বাপ অফ দ্য এক্সামিনেশন, ইউপিএসসি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লাল ও কালো। কাল বলেছিলাম যে লাল আর কালো রঙের মৃৎভাণ্ডের মাটির পাত্রের ব্যবহার করা হতো। আর মাটির পাত্র বানানোর জন্য কি করা হয়? আগুনটাকে, তোমার মাটিটাকে আগুনে পোড়ানো হয়। তো মাটিটাকে আকার দিয়ে আগুনে পুড়িয়ে বাসনপত্র বানানো হয়। তো পোড়া মাটি, আগুনে পোড়া মাটিকে কি বলা হয়? টেরাকোটা। মনে পড়ল? তো নেক্সট, নিম্নলিখিত কোন যুগে সিন্ধু সভ্যতার পতন ঘটে? ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিসের কোয়েশ্চেন। বলো কি হবে? নিম্নলিখিত কোন যুগে সিন্ধু সভ্যতার পতন ঘটে? ঐতিহাসিক যুগ, হিস্টোরিক্যাল পিরিয়ড, প্রাগ ঐতিহাসিক যুগ, প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড, অপশন সি উত্তর ঐতিহাসিক যুগ, পোস্ট হিস্টোরিক্যাল পিরিয়ড, না অপশন ডি প্রায় ঐতিহাসিক যুগ, প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড। তো ঠিকঠাক করে যারা ক্লাসগুলো করছো কন্টিনিউ, তাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, বলে দেবে। কি বলেছিলাম? হরপ্পা সভ্যতাকে কি বলা হয়? প্রায় ঐতিহাসিক যুগ বা কাঁস্য যুগ বা ব্রোঞ্জ যুগ বলা হয়। তো যে যুগের হবে সেই যুগেই পতন ঘটবে, তাই তো। এবার প্রায় ঐতিহাসিক যুগের একটা সভ্যতা কি ঐতিহাসিক যুগে শেষ হবে? মাথা খারাপ হয়েছে নাকি? খুব কমন সেন্সের ব্যাপার, যে অপশন ডি আনসার হবে। সিন্ধু সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের ছিল, প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ডের ছিল। তো এই সভ্যতাতেই পতন হবে। এবার একটা যুগ পার করে গিয়ে কি পতন হয়? হ্যাঁ, তো ওটাই বললাম, ইউপিএসসি সিএসসি তোমার কনসেপচুয়াল লেভেল থেকে কোয়েশ্চেন করে। তোমার কনসেপ্টটা তুমি কতটা বুঝেছো ওটাকে চেক করে। ঠিক আছে, তো এখানে অত বেশি মুখস্থ বিদ্যা চলে না। কেমন? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, সিন্ধু সভ্যতার উন্নত পর্যায়ে নিম্নলিখিত কোন স্থানে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া গেছে? আর দেখো, এটা আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন। বলো কোথায় কুয়োর সন্ধান পাওয়া গেছে? এটা অবশ্য কাল ক্লাসে করাই নাই, তাও চেষ্টা করো। সিন্ধু সভ্যতার উন্নত পর্যায়ে নিম্নলিখিত কোন স্থানে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া গেছে? অপশন এ হরপ্পা, অপশন বি কালিম্পঙ্গান, অপশন সি লোথাল, না অপশন ডি মহেঞ্জোদড়ো। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি মহেঞ্জোদড়ো। ঠিক আছে, মহেঞ্জোদড়োতে কুয়োর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মাথায় থাকবে। চলো আগে বলা যাক। নেক্সট হচ্ছে, সিন্ধু সভ্যতার আবিষ্কারের সাথে যে দুই ভারতীয় নাম জড়িত তারা হলেন, অপশন এ রাখাল দাস সাহানি, দয়ারাম সাহানি, রাখাল দাস সাহানি বলছি, দয়ারাম সাহানি এবং রাখাল দাস ব্যানার্জি। অপশন বি
এখানে ক খ গ ঘ হয়ে গেছে অপশনগুলো। যাই হোক, তো অপশন বি জন মার্শাল এবং ঈশ্বরী প্রসাদ, অপশন সি আশীর্বাদ লাল শ্রীবাস্তব এবং রঙ্গনাথ রাও, আর অপশন ডি মাধব স্বরূপ বৎস এবং ভিবি রাও। বলো কি হবে? আর দেখো, ইউপিএসসি সিএপিএফএসি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অফিসার যে এক্সাম হয় তার কোয়েশ্চেন এটা। ট্রাই করো, বলো কি হবে। সিন্ধু সভ্যতার আবিষ্কারের সাথে যে দুই ভারতীয় নাম জড়িত তারা হলেন কারা? কালকের ক্লাসে করিয়েছিলাম। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করে কে? দয়ারাম সাহানি, 1921 সালে। আর মহেঞ্জোদড়ো কে করে? রাখাল দাস ব্যানার্জি, আর ডি ব্যানার্জি, ঠিক 1 বছর পর 1922 সালে। তো রাখাল দাস ব্যানার্জি আর তোমার দয়ারাম সাহানি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে রংপুর, যেখানে সমসাময়িক হরপ্পা সভ্যতা বিদ্যমান ছিল। এটি অবস্থিত কোথায়? অপশন এ পাঞ্জাবে, অপশন বি উত্তরপ্রদেশে, অপশন সি সৌরাষ্ট্রে, না অপশন ডি রাজস্থানে। এই রংপুর, এটাও কাল করেছিলাম। দেখো, যেটা বলবো না সেটাকে শুনবে, ঠিক আছে? উড়িয়ে দিও না কথাটা, যে তো বলতেই থাকে এক কান দিয়ে ঢোকা এক কান দিয়ে বার কর, এমনি করলে ফেসে যাবে। দেখো, আরপিএফ রেলওয়ে পুলিশের এসআইএ জিজ্ঞেস করেছে। তো কালকে যে লিস্টটা দিয়েছিলাম, যদি না করে থাকো করে নিও, ঠিক? আর লিস্ট কেন, পুরো ক্লাসটা, এমন কিছু নেই যে যেটা ইম্পর্টেন্ট নয়। 46টা কোয়েশ্চেন করালাম, দেখতে পাচ্ছ, ডাইরেক্ট ক্লাস থেকে আছে। আর দেখো, প্রায় কোয়েশ্চেনগুলো কোনো না কোনো এক্সামে জিজ্ঞেস করেছে। তো বলো এর আনসার কি হবে? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র না রাজস্থান? তো রংপুর, অপশন সি, সৌরাষ্ট্রে অবস্থিত। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রত্নতাত্ত্বিক খননের দায়িত্বে কে ছিলেন? এটা সিআইএসএফ এইচসিএম এর এক্সামের কোয়েশ্চেন, ঠিক আছে? সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এইচসিএম হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। খুব ভালো চাকরি এটা। আমাদের যে সমস্ত প্যারামিলিটারি ফোর্স রয়েছে, যেমন সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি ইত্যাদি, তো এদের যে তোমার চাকরিগুলো হয় জিডির হয়, গ্রাউন্ড ডিউটি, ঠিক আছে? তো এখানে তোমাকে রাইফেল নিয়ে গ্রাউন্ডে ডিউটি করতে হয়, এটা রিস্কিও হয়। বাট এইচসিএম এর চাকরিটা খুব ভালো চাকরি। এখানে তোমাকে জিডি মানে গ্রাউন্ড ডিউটি করতে হয় না, এটা অফিসিয়াল ডিউটি হয়। এদের যে বড় বড় হেডকোয়ার্টারগুলি রয়েছে বিভিন্ন শহরে, তারপর এয়ারপোর্টে, ঠিক আছে? সিআইএসএফের ডিউটি এয়ারপোর্টেও থাকে। তো অফিসে আরামসে কম্পিউটার নিয়ে তুমি এসি রুমে বসে কাজ করতে পারবে। যদি ইউনিফর্মে শখ থাকে সেটাও পূর্ণ হবে, আবার তোমাকে গ্রাউন্ডে রাইফেল নিয়ে কাজও করতে হবে না। আরামের চাকরি, আর খুব ভালো বেতন, ঠিক? তো বছরে বেরোতেই থাকে সিআইএসএফ কিংবা সিআরপিএফ, বিএসএফ। তো খেয়াল রাখবে, বেরোলে ভরে দিও, ঠিক আছে? খুব ভালো চাকরি। আমি নিজে 2016-তে দিয়েছিলাম, ঠিক আছে? তো 2016-তে আমি সিলেক্টেড ছিলাম, পরে ছেড়ে দিই। তো খুব ভালো একটা জব, ফিল করতে পারো। যখন ফর্ম বেরোবে তো ফিল আপ করতে পারো। তো বলো এর আনসার কি হবে? অপশন এ লর্ড ম্যাকলে, অপশন বি স্যার জন মার্শাল, অপশন সি লর্ড ক্লাইভ, না অপশন ডি কর্নেল টার্ড। কি হবে? হরপ্পা এবং মহেঞ্জোদারোতে প্রত্নতাত্ত্বিক খননের দায়িত্বে কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্যার জন মার্শাল। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে শিলমোহরে পাওয়া নিম্নলিখিত কোন প্রাণীর মূর্তি সিন্ধু উপত্যকা এবং মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত দেয়? এটা সিএপিএফএসি, ইউপিএসসি সিএপিএফএসি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অফিসারের কোয়েশ্চেন এটা, মানে ওই এক্সামের কোয়েশ্চেন এটা। তো বলো এর আনসার কি হবে? অপশন এ ঘোড়া, অপশন বি গাধা, অপশন সি ষাঁড়, আর অপশন ডি হাতি। আর যদি কেউ আনসার না করতে পারো তো তুমি হচ্ছে অপশন বিটা, কাল পড়িয়েছি তো, তো আনসার আসা উচিত। বলো কি হবে? শিলমোহরে পাওয়া নিম্নলিখিত কোন প্রাণীর মূর্তি সিন্ধু উপত্যকা এবং মেসোপটেমীয় সভ্যতার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত দেয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ষাঁড়। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট হচ্ছে সিন্ধু উপত্যকার লোকেরা বিশ্বাস করত অপশন এ আত্মা এবং ব্রহ্মতে, অপশন বি যজ্ঞ ব্যবস্থাতে, অপশন সি আচার অনুষ্ঠানে, অপশন ডি মাতৃশক্তিতে। বলো এর আনসার কি হবে? আর দেখো, এটা সিআরপিএফ এইচসিএম এর কোয়েশ্চেন।
একটু আগে সিআইএসএফ এর ছিল, এটা সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আর এইচসিএম হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের কোশ্চেন এটা। তো বললাম না প্রত্যেক বছর বেরোতেই থাকে, তো বেরোলে ভরে দিও, খুব ভালো চাকরি। এখানে দৌড়তেও হয় না, শুধুমাত্র ফিজিক্যাল মেজারমেন্ট হয়। যদি কেউ ঠিকঠাক লম্বা হো, বুকের ছাতি টাতি ভালো থাকে, তো ভরে দিও। গ্রাউন্ডে তোমাকে দৌড়তেও হবে না, শুধু মাপজোপ করবে, তারপরে একটা রিটেন নেবে, আর রিটেনে ঠিকঠাক কাট অফ ক্লিয়ার করতে পারলেই চাকরি। আর হয়ে যায়, যারা মোটামুটি পড়াশোনা করো তারা কাট অফ ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? তো ফর্ম বেরোলে ভরে দিও, খুব ভালো চাকরি। আর তুমি এই চাকরিটা করতে করতে অন্য চাকরির প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে? বলো কি হবে? আত্মা এবং ব্রহ্ম, যোগ্য ব্যবস্থা, আচার অনুষ্ঠান, না মাতৃশক্তি? তো সঠিক উত্তর হবে মাতৃশক্তি। কি বলেছিলাম, সিন্ধু সভ্যতা মাদার বেসড ছিল, মাতৃতান্ত্রিক ছিল। এখানে মাতৃশক্তি মানে মাতৃশক্তির পূজা বেশি করা হতো, ঠিক আছে? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন সিন্ধু স্থান সমুদ্র তীরে অবস্থিত ছিল না? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, বুদ্ধি খাটাও, ভাবো একটু। সুরকোটদা, লোথাল, বালাকোট, কোটদিজি। তো সুরকোটদা আর লোথাল এটা তো বন্দর ছিল, সমুদ্র তীরে এটা ছিল গুজরাতে, সুরকোটদা আর লোথাল, ঠিক আছে? বালাকোটও ছিল, এই কোটদিজি এটা ছিল না। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, নিম্নলিখিত কোনটিকে মহেঞ্জোদারোর বৃহত্তম ভবন হিসাবে বিবেচনা করা হয়? অপশন এ গ্রেট স্নানাগার মানে বৃহৎ স্নানাগার, অপশন বি গ্রেট শস্যালয়, অপশন সি অ্যাসেম্বলি হল বা সভা ভবন, না অপশন ডি ওপরের কোনোটিই নয়। কি হবে? এটাও লিখিয়েছিলাম, অপশন এ গ্রেট স্নানাগার। ক্লাসগুলো করো ভাই, যারা পারছো না হাঁ করে বসে আছো, বসে না থেকে আগে ফাউন্ডেশন ক্লাস করো, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। ক্লাস না করে প্র্যাকটিস করতে এলে শুধু শুধু সময় নষ্ট হবে আর টোকা হবে, ঠিক আছে? তো কি লাভ তাতে? তো ক্লাসগুলো করো, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। নেক্সট হচ্ছে, হরপ্পাবাসীরা তাদের শহর এবং তাদের বাড়ির বিন্যাসের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেছিল? বলো কোন ব্যবস্থা গ্রহণ করেছিল? এটাও কাল করিয়েছি, 10 সেকেন্ড সময় দিলাম। পদ্ম ফুলের আকৃতি, বৃত্তাকার, গ্রিড সিস্টেম, না ত্রিকোণাকার? সিন্ধু সভ্যতার ঘরগুলির বিন্যাসের জন্য গ্রিড প্রণালীর ব্যবস্থা করা হয়, যেখানে ঘরের দরজাগুলো কি হতো, রাস্তার দিকে না খুলে ভেতর দিকে খুলতো। মনে পড়লো? তো কি হবে? অপশন সি গ্রিড সিস্টেম। আর দেখো ত্রিকোণাকার, এখানে কনফিউজ হও না। যদি বলতো হরপ্পা সভ্যতার বিস্তারটা কেমন ছিল, তখন সেটা ত্রিকোণাকার হতো। এখানে তাদের বাড়ির যে বিন্যাস সেটাকে জিজ্ঞেস করেছে, ঠিক? তো ভুল করে আবার ত্রিকোণাকার মেরে দিও না। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন, ঠিক আছে? আর এখানে কোড দেওয়া আছে, এই কোডটা দেখে আনসার করো। আর দেখো এটা ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিসের কোয়েশ্চেন। বলো কি হবে? ফাউন্ডেশন ক্লাস করে থাকলে সে কোয়েশ্চেন ইউপিএসসি জিজ্ঞেস করুক, চাहे যে জিজ্ঞেস করুক, পেরে যাবে। কি হবে? তালিকা 1-এ প্রাচীন স্থান দেওয়া আছে, আর তালিকা 2-এ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দেওয়া আছে। মানে কোথা থেকে কি পাওয়া গেছিল, কিসের প্রমাণ পাওয়া গেছিল, ওটা জানতে চাইছে। তো লোথাল থেকে কি পেয়েছো? চাষ করা ক্ষেত পেয়েছো? হ্যাঁ, লোথাল বাণিজ্যিক তোমার একটা শহর ছিল, বন্দর শহর। তো ডকইয়ার্ড, বন্দর পাওয়া যাবে। কালিমবঙ্গান থেকে চাষ করা ক্ষেত পাওয়া গেছে। তো এর 2 হবে, বি এর 1 হবে। কোথায় আছে? এর 2, বি এর 1, অপশন বি হবে। বাকিগুলো মিলিয়ে দেখে নি। ধোলাবিরা থেকে কি পাওয়া গেছে? ধোলাবিরা থেকে 10টি বৃহৎ আকারের হরপ্পা শিলালিপি বা শিলালেখ। হ্যাঁ, আর বনাবালি থেকে কি পাওয়া গেছে? পাকা মাটি দিয়ে তৈরি লাঙ্গলের প্রতিরূপ। তো অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? মাথায় ঢুকেছে? চলো নেক্সট হচ্ছে, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত সিলমোহর এবং পোড়ামাটির নিদর্শনগুলিতে নিম্নলিখিত কোন প্রাণীর চিত্র বা চিহ্ন ছিল না?
এটাও দেখো সিআইএসএফ এইচসিএম এর কোয়েশ্চেন। তো বলো কোনটা ছিল না? 10 সেকেন্ড সময় দিচ্ছি, রিকল করো আর বলো কি হবে। কালকে যখন বলছিলাম ফাউন্ডেশন ক্লাসে যে মহেঞ্জোদাড়োর যে তোমার সিলমোহর, সেটাতে কি রয়েছে? পশুপতিনাথের চিত্র অঙ্কিত রয়েছে। আর হরপ্পা সিলমোহরে কি রয়েছে? এক শিং যুক্ত একটা পশুর ছবি রয়েছে। তো এই যে পশুপতিনাথের চিত্র রয়েছে অঙ্কিত, তো পশুপতিনাথের চিত্রের চারপাশে যে পশুগুলা রয়েছে তার নামগুলো মনে রাখতে বলেছিলাম। ঠিক আছে, কি কি ছিল? মোষ ছিল, গন্ডার ছিল, চিতা ছিল, চিতাবাঘ আর হাতি ছিল। ঠিক আছে, হরিণও ছিল। তো কি ছিল না? বারবার বলেছিলাম যে সিংহ ছিল না, গাধা ভেড়া কিছু ছিল না। তো কি হবে? অপশন এ সিংহ। ওকে, তো ক্লাসের জিনিসগুলোকে আন্ডার এস্টিমেট করো না, শুধু শুধু ফেঁসে যাবে। নেক্সট, হরপ্পাবাসীদের কাছে কোন ধাতু পরিচিত ছিল না? অপশন এ সোনা ও রূপো, অপশন বি তামা ও ব্রোঞ্জ, অপশন সি টিন ও সীসা, অপশন ডি লোহা। তো লোহা বৈদিক যুগে পরিচিতি পায়, মানে বৈদিক যুগ থেকে এটা জানতে পারা যায়। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। হরপ্পাবাসীরা সোনা রূপো তামা ব্রোঞ্জ টিন সীসা এগুলোর ব্যবহার জানতো। ঠিক আছে, এদের সাথে পরিচিত ছিল, বাট লোহার সাথে পরিচিত ছিল না। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন হরপ্পা স্থান থেকে জোড়া সমাধির প্রমাণ পাওয়া গেছে? আর দেখো ইউপিএসসি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স অফিসার কোয়েশ্চেন এটা। তো বলো কি হবে এর আনসার? এটাও ক্লাসে করিয়েছিলাম। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কাল বলেছিলাম যে সিন্ধু সভ্যতায় শবদাহ করার জন্য, সমাধান করার জন্য কবরও দেওয়া হতো, আবার আগুনে জ্বালানোও হতো। তো হরপ্পাতে কি করা হতো? কবর দেওয়া হতো, আর মহেঞ্জোদাড়োতে জ্বালানো হতো। আর কি বলেছিলাম যে যুগ্ম সমাধির প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? লোথাল থেকে পাওয়া যায়। তো জোড়া সমাধি, যুগ্ম সমাধি লোথাল থেকে পাওয়া যাবে। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে সিন্ধু অঞ্চলে প্রথম তুলা উৎপাদিত হতো। গ্রিকরা এটিকে কি নামে ডাকতো? আর দেখো এটা দিল্লি পুলিশের এইচসিএম, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের কোয়েশ্চেন, দিল্লি পুলিশ। তো বলো গ্রিকরা এটিকে কি নামে ডাকতো? 10 সেকেন্ড সময় দিচ্ছি। অপশন এ সিন্ডন, অপশন বি কটন, অপশন সি এ আর বি উভয়ই। এটা ক খ হয়ে গেছে, এ আর বি উভয়ই না, অপশন ডি হরপ্পা। তো গ্রিকরা এটিকে সিন্ডন, সিন্ডন নামে ডাকতো। দন্ত শয়ে হর্ষি, দন্ত নয়ে ডয়ে দন্তন্য, দ হয়ে গেছে, সিন্ডন। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে হরপ্পা আমলের একটি তামার রথ কোথা থেকে পাওয়া গেছিল? দেখো এটা ইউপিএসসি এনডি এর কোয়েশ্চেন। বলো তামার রথ কোথা থেকে পাওয়া গেছিল? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ট্রাই করে যাও, হাতে হাত রেখে বসে থেকো না। রোপার, রাখিগড়ি, দৈমাবাদ না বানাওয়ালি? তো তামা রথ পাওয়া গেছিল অপশন সি দাইমাবাদ থেকে। দাইমাবাদ বা দৈমাবাদ, ঠিক আছে, এটা দাইমাবাদই হবে। দাইমাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। আর কোন নদীর তীরে বলেছিলাম? প্রবরা নদীর তীরে। আর এটা কি? হরপ্পা সভ্যতার, সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু। ঠিক আছে, দাইমাবাদ। তো দাইমাবাদ থেকে তামার রথ পাওয়া গেছিল, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে হরপ্পাবাসীরা কোন ধাতু আমদানি করত? কোডে উত্তর দিন। দেখো কোন ধাতু আমদানি করত এটারও একটা লিস্ট দিয়েছিলাম, দিয়েছিলাম তো। তো বলো কি হবে? আর দেখো ইউপিএসসি সিএপিএফ এসির কোশ্চেন এটা। 10 সেকেন্ড সময় দিচ্ছি। হরপ্পাবাসীরা কোন ধাতু আমদানি করত? রূপা, টিন আর সোনা। অপশন এ 1, 2 এবং 3, মানে তিনটে আমদানি করত।
অপশন বি 1 ও 2, মানে রূপা আর টিন আমদানি করতো, সোনা করতো না। অপশন সি 1 আর 3, রূপা আর সোনা আমদানি করতো, টিন করতো না। আর অপশন ডি হচ্ছে 2 আর 3, মানে টিন আর সোনা আমদানি করতো, রূপা করতো না। তো কি হবে? তিনটাই করতো, রূপা, টিন আর সোনা। তো অপশন এ হবে কারেক্ট আনসার। আর কোন কোন প্রদেশ থেকে করতো, মানে রূপার আমদানি কোথা থেকে হতো, টিনের আমদানি কোথা থেকে হতো, আর সোনার আমদানি কোথা থেকে হতো, কমেন্টে জানাবে, ঠিক আছে? সব করিয়েছি ক্লাসে। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে হরপ্পাবাসীরা লাপিস লাজুলি বা লাজবর্ত, এটাকে লাজবর্ত বলা হয়, লাজবর্ত, বা এটাকে রাজবর্ত বলা হয়, রাজবর্ত। তো বলো এটা কোথা থেকে আমদানি হতো? এটাও কাল ক্লাসে করিয়েছিলাম, 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি হবে? অপশন এ হিন্দুকুশ অঞ্চলের বাদাখাসান থেকে, মানে মেসোপটেমিয়া থেকে। অপশন বি ইরান থেকে। অপশন সি দক্ষিণ ভারত থেকে। না অপশন ডি বেলুচিস্তান থেকে। কি হবে? মেসোপটেমিয়া থেকে লাপিস লাজুলি বা লাজবর্ত আমদানি করা হতো। আর মেসোপটেমিয়া সভ্যতায় মেলুহা, মেলুহা শব্দ, এই যে এই মেলুহা শব্দটা কার জন্য বলা হয়েছে বলো তো? এটাও করেছিলাম। মেসোপটেমিয়ার অভিলেখে মেলুহা শব্দের যে বর্ণনা রয়েছে সেটা কোন সভ্যতাকে ইঙ্গিত করে? কি হবে? তো মেলুহা শব্দের যে অভিপ্রায় সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে, ঠিক আছে? সিন্ধু। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে আফগানিস্তানের সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত স্থানগুলি হলো অপশন এ মুন্ডিঘাগ, অপশন বি সুরতগই, অপশন সি উভয়, এ এবং বি, ক খ হয়ে গেছে, আর অপশন ডি হরপ্পা। বলো কি হবে? আফগানিস্তানের সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত স্থানগুলি হলো মুন্ডিঘাগ আর সুরতগই, মানে অপশন সি হবে কারেক্ট আনসার, উভয়, এ এবং বি, ঠিক আছে? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে কোন কোন শহর সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল? ভালো করে পড়বে, এখানে প্রধান বন্দর শহর বলেনি, বলছে কোন কোন শহর সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর যেটা বললাম মাথায় রাখবে, প্রধান বন্দর বলেনি কিন্তু। প্রধান বললে কি হতো? লোথাল আর সুরকোটদা, যেটা গুজরাটে অবস্থিত, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করেছে কোন কোন শহর সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল, তো সবগুলি হয়ে যাবে। কেমন? লোথাল, সুতকা গেন্ডর। সুতকা গেন্ডরটা কি? সিন্ধু সভ্যতার পশ্চিমতম বিন্দু, যেটা দাসক নদীর তীরে অবস্থিত, বেলুচিস্তানের মকরান উপকূলে অবস্থিত। ওকে, এতবার বলছি মাথায় ঢুকে যাওয়া দরকার। কেমন? অপশন বি আল্লাদিনো আর বালাকোট, এটাও ছিল। আর অপশন সি কুন্তাসি, এটাও সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল। ওকে, এই যে লেখায় রয়েছে সিন্ধু সভ্যতার সময়কালে গুজরাটের লোথাল ছাড়াও পাকিস্তান ও ভারতের উপকূলীয় অঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক শহর ছিল। লোথাল এবং সুতকাগেন্ডর ছিল প্রধান বন্দর নগরী। এছাড়াও আল্লাদিনো, বালাকোট এবং কুন্তাসিও সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ উপকূলীয় বাণিজ্য কেন্দ্র বা বন্দর হিসাবে পরিচিত ছিল। লোথাল গুজরাটে অবস্থিত, এটা বিশ্বের প্রাচীনতম ডক। সুতকাগেন্ডর একটু আগেই বললাম যে বেলুচিস্তানের মকরান উপকূলে অবস্থিত, এটি একটি প্রধান বন্দর নগরী ছিল। বালাকোট ও আল্লাদিনো উপকূলীয় বাণিজ্যিক কেন্দ্র ছিল। আর কুন্তাসি গুজরাটের উপকূলে অবস্থিত একটি ছোট বন্দর বা ডকইয়ার্ড ছিল, ঠিক আছে? তো সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে মহেঞ্জোদারোতে পাওয়া পশুপতি শিব বা আদি শিবের, এটাকে প্রোটোশিবও বলা হয়, প্রোটোশিব, ঠিক আছে? তো মহেঞ্জোদারোতে পাওয়া পশুপতি শিব বা আদি শিবের শিলমোহরে কোন কোন প্রাণীর চিত্র রয়েছে? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। কালকের ফাউন্ডেশন ক্লাসে বারবার বলেছিলাম যে মহেঞ্জোদারো শিলমোহরে কি রয়েছে? পশুপতিনাথের মূর্তি অঙ্কিত রয়েছে। আর এনার চারপাশে যে সমস্ত পশুগুলি রয়েছে তাদের নামগুলো মনে রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। তো দেখো এই নিয়ে দুবার হয়ে গেল,
এর আগেও ছিল না একটা কোয়েশ্চেন, ঠিক আছে? তো বলো কোন কোন প্রাণীর চিত্র রয়েছে? অপশন এ চিতাবাঘ এবং হাতি, অপশন বি, এটা অপশন বি হবে, সি হয়ে গেছে, অপশন বি গন্ডার এবং মহিষ, অপশন সি হরিণ, অপশন ডি সবগুলোই। তো কি কি ছিল? মহিষ, গন্ডার, চিতাবাঘ, হাতি আর হরিণ। তো চিতাবাঘ, হাতি, গন্ডার, মহিষ, হরিণ, তো সবগুলি, অপশন ডি হবে কারেক্ট আনসার। কি ছিল না? সিংহ ছিল না, ঠিক আছে? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে কোন হরপ্পা স্থান থেকে নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে? এটাও কাল করিয়েছিলাম, ছবি সমেত দেখিয়েছিলাম। বলো কোন শহর থেকে পাওয়া যায়? কোন হরপ্পা স্থান থেকে নিত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি, ডান্সিং গার্ল, নর্তকী, এই যে দেখতে পাচ্ছ কাঁসার তৈরি, তো বলো এটা কোন শহর থেকে পাওয়া গেছে? অপশন এ মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো থেকে এই কাঁসা ডান্সিং গার্লকে পাওয়া গেছে। ওকে, নেক্সট, কোন হরপ্পা স্থান থেকে একজন পুরোহিতের পাথরের মূর্তি পাওয়া গেছে? এটা কাল করায়নি, তো দেখো এই যে পুরোহিতটা রয়েছে, এই যে দাড়িওয়ালা, চাপ দাড়ি পুরো, ঠিক, আর এই চাদরটা কি জানো? চিপতিয়া না চিতপতি, আমি নামটা ভুলে যাচ্ছি, কারো জানা থাকলে জানিও তোমাকে। তো এই যে পুরোহিত পাথরের মূর্তি পাওয়া গেছে, এটা হরপ্পা থেকে হবে, ঠিক আছে? আর ডান্সিং গার্ল কাঁসার যে নর্তকী, সেটা পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে। ওকে, আর এই পাথরের পুরোহিতের মূর্তিটা পাওয়া গেছে হরপ্পা থেকে। মাথায় রাখবে এটা, গুলিও না। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন সিন্ধু উপত্যকার স্থান থেকে একটি ইটের ওপর একটি কুকুরের থাবার ছাপ পাওয়া গেছে যা একটি বেড়ালকে তাড়া করছে? যা একটি বেড়ালকে তাড়া করছে। বলো কি হবে? অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদারো, অপশন সি চানহুদারো, না অপশন ডি লোথাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চানহুদারো। চানহুদারো থেকে কুকুরের থাবার ছাপ পাওয়া যায় যা একটি বেড়ালকে তাড়া করছে। ইটের ওপর পাওয়া যায়, মনে হয় ইটটা কাঁচা ছিল, তখনই বানিয়েছিল, ওপর দিয়ে দৌড়া দিয়েছে, ওই জন্য পায়ের থাবার ছাপটা ছেপে গেছে। ওকে, তো এটার প্রমাণ আমরা পাই চানহুদারো থেকে। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে কোন হরপ্পা স্থান থেকে একটি পাত্র পাওয়া গেছে যেখানে একটি পাখি তার ঠোঁটে মাছ ধরে আছে এবং একটি শিয়াল একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে, যা পঞ্চতন্ত্রের শিয়ালের গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ? ইউপিএসসি সিএসসির কোয়েশ্চেন, সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন। পঞ্চতন্ত্র নাম শুনেছ? তো এই পঞ্চতন্ত্রের যে গল্প হয় তার সাথে সাদৃশ্যপূর্ণ, তো এটা কোথা থেকে পাওয়া গেছে? অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদারো, অপশন সি চানহুদারো, অপশন ডি রংপুর। তো সঠিক উত্তর হয়ে যাবে আবার অপশন সি চানহুদারো। ঠিক আছে, তো চানহুদারো থেকে পাওয়া গেছে। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে স্বাধীনতা পরবর্তী ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা স্থান আবিষ্কৃত হয়েছে? তো এটা তো কালই বলেছিলাম, কি হবে? স্বাধীনতা পরবর্তী ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা স্থান আবিষ্কৃত হয়েছে? তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, গুজরাট। ঠিক আছে, চলো নেক্সট, নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোনটি হরপ্পা জনগণের প্রধান খাদ্য ছিল না? ভালো করে দেখো, বলছে ছিল না। নিম্নলিখিত এই যে ফসলগুলি রয়েছে এদের মধ্যে কোনটি হরপ্পার জনগণের প্রধান খাদ্য ছিল না? বলো কি হবে? অপশন এ জব, অপশন বি ডাল, অপশন সি চাল, না অপশন ডি গম। তো জব, ডাল, গম এগুলি তো ছিল, এই চালটা ছিল না। ঠিক আছে, প্রধান খাদ্য ছিল না, খেত বাট এটা প্রাইমারি ফুড ছিল না। জব, ডাল, গম এগুলি প্রধান খাদ্য ছিল। আর বলতো চালের যে প্রমাণ সেটা কোন হরপ্পাকালীন
শহর থেকে পাওয়া যায়, এটাও কাল করিয়েছিলাম। আর সেখান থেকে অনুমান করা যায় যে এখানে ধান চাষ হতো। এবার চাল পাওয়া গেছে, ঠিক আছে, তো ধান চাষ তো হবেই, তবেই পাওয়া গেছে, এমনি এমনি কি করে পাবে? বলো কি হবে, কমেন্টে জানাও। দেখো নেক্সট হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদড়ো এখন বিলুপ্ত, এটা কি কথন? আর এর কারণ কি দিয়েছে রিজন? খননের সময় এগুলি আবিষ্কৃত হয়েছিল। এটা ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন। তো বলো এর আনসার কি হবে? অপশনে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বি এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি এ সঠিক কিন্তু আর ভুল। আর অপশন ডি এ ভুল কিন্তু আর সঠিক। তো দেখো এ কি বলছে, হরপ্পা এবং মহেঞ্জোদড়ো এখন বিলুপ্ত। তো হ্যাঁ সত্যি, এখন তো বিলুপ্ত, এখন কি দেখতে পাও? বিলুপ্ত। বি, বি নেই। আর আর কি বলছে, খননের সময় এগুলি আবিষ্কৃত হয়েছিল। এটাও ঠিক, খনন যখন হয়, খোদাই যখন হয়, তখনই জানতে পারি যে হরপ্পা আর মহেঞ্জোদড়ো নামে দুটো নগর ছিল। এটাও ঠিক, ঠিক আছে। তো এবার দেখো, খনন করেছিলাম তাই তো জানতে পারলাম যে এখন নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে। তার মানে কি, এই আর এর সঠিক ব্যাখ্যা করছে। তো অপশন এ হবে কারেক্ট আনসার। এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ওকে, আর এখানে যদি আর একটা অপশন বাড়িয়ে দিত, অপশন ই করে, এ এবং আর দুটিই সঠিক, ঠিক আছে, তখন হয়ে যেত খেলা। তখন অর্ধেক জন এটাকে টিক করে বাড়ি আসতো আর এটা ভুল হয়ে যেত, ঠিক আছে। তো ইউপিএসসি যখন ভাষাতে মন করে এরকম অপশনও সেট করে দেয়। ওকে, তো ইউপিএসসি কোয়েশ্চেনের সাথে ডিল করার একটাই উপায়, ইউপিএসসি কথার জালে ফাঁসায়। আর এখান থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে তত এই ধরনের কোয়েশ্চেনকে সলভ করতে পারবে, নাহলে ফাঁসতে সময় লাগবে না। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এটা ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সাম 2011 কোয়েশ্চেন। কি বলছে দেখো, 1 নম্বরে দিয়েছে এটি মূলত একটি ধর্মনিরপেক্ষ সভ্যতা ছিল এবং ধর্মীয় উপাদানগুলি যদিও উপস্থিত ছিল প্রভাবশালী ছিল না। প্রেজেন্ট ছিল কিন্তু প্রভাবশালী ছিল না। তো ঠিক এটা। আর 2 নম্বর কি বলছে, সেই সময়কালে ভারতে বস্ত্র তৈরিতে কি করা হতো? তুলা ব্যবহার করা হতো। এটাও ঠিক। তো কি হবে, উপরের কোন বিবৃতিটি সঠিক? অপশন এ একমাত্র 1, অপশন বি একমাত্র 2। তো দুটোই তো ঠিক, তো অপশন সি হবে কারেক্ট আনসার। 1 এবং 2 উভয়ই সঠিক। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিলান করতে হবে। আর এটাও ইউপিএসসি সিএসসির কোয়েশ্চেন। বলো কি হবে? তালিকা 1-এ কি আছে? হরপ্পার স্থান। আর তালিকা 2-এ বর্তমান অবস্থান। এখানে কোড আছে, তো কোডে আনসার দাও। 10 সেকেন্ড সময় দিচ্ছে, ক্লাসে সব করানো হয়েছে, ঠিক আছে, আনসার দাও। মান্দা কোথায়? জম্মু কাশ্মীরের আখনুরের কাছে চেনাব নদীর তীরে অবস্থিত। তো এ 3 হয়ে যাবে। দাইমাবাদ কোথায়? মহারাষ্ট্র। তো বি 4 হবে। কালিম্বঙ্গান কোথায়? রাজস্থানে। তো সি এর 1 হবে। আর রাখিগড় হরিয়ানা। এগুলো সব কালকে ক্লাসে করিয়েছিলাম। তো কি হচ্ছে এখানে, এর 3 বি এর 4 কোথায় আছে? এর 3 বি এর 4, এ কোনটা গো? এই তো, এর 3 বি এর 4 আর কালিম্বঙ্গান মানে সি এর 1, তো সি এর 1 আর ডি এর 2, ডি এর 2। তো অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, বাকিগুলো হবে না, অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে হরপ্পা প্রত্নস্থলে এখনো কোন ধাতু আবিষ্কৃত হয়নি? তো কি হবে? লোহা হবে, তাই তো, অপশন ডি। তামা, সোনা, রূপো এগুলোর সাথে তো পরিচিত ছিল, বাট লোহা এটা বৈদিক যুগে গিয়ে এর সাথে পরিচিত হয়, ঠিক আছে। তো হরপ্পা সভ্যতা এটা ছিল না, তো লোহা হয়ে যাবে কারেক্ট আনসার।
নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর দেহাবশেষ আবিষ্কৃত হয়নি? সিংহ, ঘোড়া, গরু, হাতি। তো কি ছিল না পশুপতিনাথের মূর্তি চারিপাশে? সিংহ। তো যেখানে সিংহ নাই তার দেহাবশেষ কোথা থেকে পাবে? ঘোড়ার কঙ্কাল পেয়েছো? পেয়েছো। গরু, হাতি সবারই ছিল, বাট সিংহ ছিল না। তো অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, চানহুদাড়োতে খনন কার্য পরিচালনা করেছিলেন কে? ইউপিএসসি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স অফিসার কোশ্চেন এটা। বলো, এটাও কাল করিয়েছিলাম, 10 সেকেন্ড সময় দিচ্ছে। কি হবে? অপশন এ JH ম্যাকে, অপশন বি স্যার জন মার্শাল, অপশন সি REM কিলার, না অপশন ডি স্যার অ্যানরিল স্টেইন। তো সঠিক উত্তর হবে অপশন এ JH ম্যাকে। ওকে, JH ম্যাকে খনন কার্য পরিচালনা করেছিলেন চানহুদাড়োতে। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে মেসোপটেমিয়ার রেকর্ডে সিন্ধু সভ্যতার জন্য কি শব্দের প্রয়োগ করা হয়েছিল? এটা কালও করিয়েছিলাম, আবার আজকেও একটু আগে বললাম। আর দেখো, ইউপিএসসি NDA 2017 কোয়েশ্চেন এটা। বলো কি হবে? অপশন এ দিলমুন, অপশন বি মেলুহা, অপশন সি মেগন, না অপশন ডি ফেলোকা। তো মেসোপটেমিয়ার রেকর্ডে সিন্ধু সভ্যতার জন্য মেলুহা শব্দের প্রয়োগ করা হয়। অপশন বি হবে কারেক্ট আনসার। চলো আগে বাড়া যাক। এই হচ্ছে আনসার কি, টোটাল 76টা মতো করালাম। ঠিক আছে, এখানে সব কটার আনসার কি দেওয়া আছে, আর ক্লাসে তো ডিসকাস করলামই। তো যদি কোথাও আমি ভুল করে থাকি অবশ্যই বলবে, সেটার আমি কারেকশন করে দেবো। ঠিক আছে, আর এখান থেকেও তোমরা সেটা ক্রস চেক করে নিতে পারো। আশা করি ভুল নেই, তাও যদি থাকে বলা যায় না। তো আমিও ভুল করতেই পারি, কেউ দিব্যি দিয়ে রাখেনি যে মাস্টার ভুল করবে না, হয়ে যায় সিলি মিস্টেক। তো হয়ে গেলে অবশ্যই জানাবে, আমি সেটার কারেকশন করে দেবো। ওকে, তো আজকের ক্লাস এতটাই থাক। এর PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে নতুন একটা টপিকের সাথে। থ্যাংক ইউ।